শিশির আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ধন্যবাদ আসিফ ভাই। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আজকে আমরা যেটাকে আসলে ইসলামী জঙ্গিবাদ হিসাবে আমাদের সামনে পরিচয় করানো হচ্ছে, এই ইসলামী জঙ্গিবাদের জন্য আপনি বেসিক ইসলামকে আসলে কতটা দায়ী মনে করেন? শতভাগ দায়ী মনে করি। কোরআন হাদিসকেই আমি শতভাগ দায়ী মনে করি। আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন। কোরআন হাদিসের ভিতরে পরিষ্কারভাবে এই যে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে মানুষকে জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করা এবং কাফেরদেরকে কতল করা, কোরআন হাদিসের অসংখ্য শত শত জায়গাতে এই জিনিসটা বর্ণনা করা আছে। আপনি যদি দেখতে চান আমি বের করে একটা দেখাতে পারি। আপনি কোনটা দেখতে চাচ্ছেন সেটা বললে আমি বের করে দেখাতে পারি। না আসলে আমি আপনার কাছে মানে বাস্তব জীবনে উদাহরণ দেখতে চাচ্ছিলাম যে এই মুসলমান দ্বারা বা ইসলামের দ্বারা গ্রসলি মানে রাষ্ট্র কর্তৃক অথবা মানে এইভাবে হত্যা করা হয়েছে আমি বা তো এটা যেই সমর্থন কথাগুলো করতেছে বা বললাম সেগুলো তো অবাস্তব কিছু না। হাদিসে যে বর্ণনাগুলো দেয়া আছে নবী মোহাম্মদ কিভাবে কাফেরদেরকে হত্যা করেছে এবং কিভাবে তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছে এবং হুমকি-ধামকি দিয়েছে। এগুলো তো সমস্ত ইসলামিক গ্রন্থগুলাতে খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। কোনো লুকোছাপাও করা হয় নাই। একদম সরাসরি বলে দেওয়া হয়েছে যে কাফেররা হচ্ছে হত্যাতুল্য, হত্যাযোগ্য। ওরা শিরক করে, ওরা হত্যাযোগ্য। ওদেরকে মেরে ফেলতে হবে। আরবের সমস্ত মুশরিককে মেরে ফেলতে হবে। হয় তারা ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে এবং তাদের মা-বোনদেরকে গনিমতের মাল বানাতে হবে। এগুলো সরাসরি কোরআন হাদিসে বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো বলা আছে। এগুলো অবাস্তব কেন মনে হচ্ছে? এগুলো তো বাস্তব, মানে হাদিসের এই বর্ণনাগুলো তো বাস্তব ঘটনার উপরে। এবং এইভাবে যেই গ্রন্থগুলা পড়ে মাদ্রাসার হাজার ছেলে বা যারা ইসলাম শিক্ষা গ্রহণ করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, তারা যে যখন এই কোরআন হাদিসগুলা পড়ে তারা তো ডেফিনিটলি জঙ্গি হওয়াই তো খুব স্বাভাবিক ব্যাপার। আপনি কোনটা দলিল দেখতে চাচ্ছেন? আপনি যদি কাইন্ডলি আমাকে বলতেন যে এই জিনিসটার দলিল দেখান যে নবী মোহাম্মদ জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করছে। অথবা আপনি আমাকে এটা বলেন যে কোরআনে তো ভাই বলা আছে ধর্মে দিনে কোনো জোর জবরদস্তি নেই। তাইলে আপনি এমন কথা কেন বলতেছেন? ইসলামে তো আসলে জোর জবরদস্তি নেই। সেই পয়েন্টটা আপনি বলেন, সেই পয়েন্টের সাপেক্ষে আমি কথা বলতে পারি। নাহলে এটা তো আপনি একটা বড় বিস্তৃত বিষয় আপনি জিজ্ঞেস করছেন। এটা আমি এত বড় জিনিস আমি কিভাবে আপনাকে বলব বলেন? আচ্ছা, যদি ধরেন আপনার কথাই আমি সত্যি মেনে নিলাম। না, আমার সত্যি কথা সত্যি মানতে হবে না ভাই। আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন যে, "ভাই আপনি এই কথাটা বলছেন, এই কথাটা মোটেও সঠিক না। আমাদের ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তির কোনো বিষয় নেই। আপনি এই কথাটা মিথ্যা বলছেন। আপনি এটার দলিল দেখান, প্রমাণ দেখান।" তখন আমি আপনাকে সেই সাপেক্ষে সেই স্পেসিফিক বিষয়ের উপরে দলিল, কোরআন, হাদিস এবং সিরাত, তাফসীর এগুলা থেকে আমি একদম ইসলামের যেগুলাকে ধরা হয় সবচাইতে ভ্যালিড রেফারেন্স সেখান থেকে এসে দলিল এনে দেখাচ্ছি। আপনি কোন বিষয়টা একটু ইন্ডিকেট করেন আমাকে যে কোনটা নিয়ে আপনি কথা বলবেন? আসলে এখানে যারা মানে ইসলামিক স্কলার ওনারা সাধারণত বলে থাকে যে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনে যতটুকু করা তার প্রয়োজন ছিল তত মানে ততটুকুই তিনি করেছেন। আর না, পরবর্তীতে আমরা উনি ভাই অমুক আলেম তমুক আলেম কি বলেছে সেটা তো আমার জানার দরকার নেই ভাই। কোরআন হাদিসে কি লেখা আছে? ওই যেই আলেমের কথা বলছেন সেই আলেমও কোরআন হাদিস পরীক্ষা পড়ে মুখস্থ করে পাস করে তারপরে সে আলেম হইছে। কোরআন হাদিস না পড়ে তো সে আলেম হইতে পারে নাই। আমি আপনাকে যেই দলিল দেখাবো সেই দলিল পড়েই ওই ব্যক্তি পাস করছে। জীবনে যে আলেম হইছে সে ওইটা পড়েই পাস করছে। এখন আমি যদি আপনাকে ফিকহ শাস্ত্র থেকে ৪ মাযহাবের ৪ ইমামের বই থেকে, তারপর হাদিস থেকে, কোরআন থেকে জিনিসগুলা দেখাতে পারি, তাহলে তো পৃথিবীর কোনো আলেম তো সেটাকে অস্বীকার করতে পারবে না। আপনি আমাকে জাস্ট কাইন্ডলি একটু বলেন যে আপনি একটা স্পেসিফাই করেন আমাকে পয়েন্ট যে ইসলাম ধর্মে তো ভাই এই আক্রমণাত্মক জিহাদ বলে কিছু নেই। ইসলাম ধর্মে তো ডিফেন্সিভ জিহাদ আছে। এরকম একটা কিছু বলেন তাহলে আমি সেই সাপেক্ষে দলিলগুলা বের করতে পারি। আপনি তো আমাকে কোনো পয়েন্ট দিচ্ছেন না। আমি কি বের করব? আপনাকে কি দেখাবো? না আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যেটা তরবারির আয়াত হিসাবে বলেন হয়তো সেটা বলবেন আপনি। তরবারির আয়াত শুধু না, তরবারির আয়াত তো আছেই, কোরআনের সূরা তাওবা তো আছেই। হুম, হুম। আমি আপনাকে এই সম্পর্কিত শত হাদিস দেখাবো, ফিকহ শাস্ত্রের বইগুলা দেখাবো, আল হিদায়া, আশরাফুল হিদায়া গ্রন্থ থেকে দেখাবো, ফতোয়ায়ে আলমগীরি, যেই ফতোয়ায়ে আলমগীরি হচ্ছে সারা পৃথিবীতে ইসলামী আইন শাস্ত্রের উপরে বুনিয়াদি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে দেখাবো। কোন জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন জাস্ট ভাই আমাকে কাইন্ডলি একটু ইন্ডিকেট করেন যে এই বিষয়টা আমি দেখতে চাচ্ছি। তাইলে আমি সেটা বের করতে পারি। আমার বিষয়টা হচ্ছে যে এর চর্চা কতটুকু হয়েছে আপনার কথা চর্চায় মানলাম। ১৪০০ বছরের খিলাফত যতদিন ছিল, যতদিন মানুষ ইসলাম পালন করবে ততদিন এই জিনিসগুলো থাকবে।
কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ ইসলাম পালন করবে, যতদিন ইসলাম জিন্দা আছে ততদিন পর্যন্ত এই জিনিসগুলো পালন করতে হবে। জিহাদ তো ভাই কিয়ামত পর্যন্ত কিতাল ফি সাবিলিল্লাহ। নবী মোহাম্মদের সরাসরি বক্তব্য হচ্ছে, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে নাজিল হয়েছি, যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিতাল করতে আমি নাজিল হয়েছি, আমি আদিষ্ট হয়েছি। ততক্ষণ পর্যন্ত তাদেরকে কতল করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে আমি আদিষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে। এইটা সরাসরি নবী মোহাম্মদের খুবই বিখ্যাত হাদিস, খুবই অনেকগুলো হাদিস গ্রন্থে এটা আছে। তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য বিধান। এটা বাস্তবায়ন একটা আশঙ্কা। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে না কথা, আবার বলেন। মানে এই বিষয়টার বাস্তবায়ন এটা কি কোনো ইসলামী রাষ্ট্রের কাঠামোর অধীনে হবে নাকি ব্যক্তিগত পর্যায়ে যে কোনো রাষ্ট্রে বসবাসকারী ইসলাম মুসলমানের উপরে এই দায়িত্বটা বর্তায়? এটা কোন সময় প্রযোজ্য হবে সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কোন সময়ে সেই জিনিসটা এপ্লাই করবে সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু এই জিনিসটা তো আছে নাকি? হ্যাঁ, এই জিনিসটা একজন আছে। এই আপনার জিনিসটা নবী আছে। আপনার নবী বলেছে যে যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারতে, মারতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি এটার জন্য আদিষ্ট হয়েছি। এই কথাটা যদি থাকে তাহলে এইটা একজন এইটা মুসলিম। এইটা যদি আপনি আমাকে একটু দেখাইতেন, আপনি যে ভাষায় কথাটা বললেন। আচ্ছা ঠিক আছে। এই তো, এই এই তো, রেফারেন্সটা আসলে এই আমার তো জানা আমি নাই। তো আপনার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছিলাম যে আপনি আমাকে এই জিনিসটা বলেন যে এই যে আপনি বললেন এইভাবে, এইভাবে কিভাবে আছে? এটা আপনি আমাকে এতক্ষণ ধরে বলতেছিলেন না কেন? আমি তো এইজন্য আপনাকে খোঁচাচ্ছিলাম যেন আপনি আমার কাছে দলিল দাবি করেন, দলিল দাবি করেন। দলিল চান। আমি হ্যাঁ, চাই এটা যেন। আপনি আপনি যেভাবে বললেন, আপনার ঠিক শব্দগুলো সেভাবে না হইলেও আমি এই ধরনের মানে হিংসাত্মক বা ফেরোসাস যে একটা মূল ভাব, সেই ধরনের কোনো বিষয় একটা আমাকে দেখান আপনি। অবশ্যই মাসাজ আব্দুল অনেকগুলা দেখাবো ভাই। মাশাআল্লাহ আমরা অনেকগুলা কোরআন হাদিস আজকে পড়বো। অনেকগুলা দলিল আজকে আমরা দেখব। কোন সমস্যা নাই। আমি তো এটার জন্য বসে থাকি যে কেউ এসে আমাকে এগুলো চ্যালেঞ্জ করুক। হ্যাঁ? চ্যালেঞ্জ করলে আমার খুব খুশি লাগে। হ্যাঁ? এই যে আপনি যে চ্যালেঞ্জ করছেন এখন আমি খুবই আনন্দিত হইছি। আমি খুবই খুশি হইছি। হ্যাঁ? ১ম এ আমরা একটু দেখে নেই। আপনি নিশ্চয়ই বলবেন একটু পরে যে জিনিসটা আপনি বলবেন সেটার উত্তর আমি আগেই দিয়ে রাখি। আপনি একটু পরে বলবেন যে, এই যে ইসলাম ধর্মে তো ভাই আছে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত। দিনে কোন জোর প্রয়োগ নেই। হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা হয়ে গেছে। না এই আসিফ ভাই, কথাটা আমি আমি যেটা আপনাকে বলব যে কোরআন নাজিলের বিষয়টা হচ্ছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আসছে। এখানে নরম আয়াত এবং গরম আয়াত এই ভাই আয়াতগুলো হলো নরম আয়াত, গরম আয়াত যেটাই হোক আমরা এই যে দলিলগুলা দেখবো সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে কোনটা নরম আয়াত, কোনটা গরম আয়াত এবং কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা এইখান থেকে পরিষ্কার হয়ে যাবে ভাই। হ্যাঁ? মুসলমানদের জন্য কোনটা প্রযোজ্য, ইসলামের বিধান কোনটা সেটা এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। নাসেখ এবং মানসুখ কাকে বলে সেটাও আমরা দেখব। এখান থেকে সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আ ১ম এ আমরা দেখি আহকামুল কোরআন। আহকামুল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাফসীর গ্রন্থ। এই গ্রন্থে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটা আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আকামুল গ্রন্থ থেকে, আকামুল কোরআন গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। ভাই আপনি কি একটু কষ্ট করে এই যে লাল কালির দাগ দেয়া এটা একটু পড়বেন? দাঁড়ান আমি এটাকে একটু বড় করতে পারতেছি না। আমি তো যথেষ্ট বড় করে দিয়েছি। তারপরে আরেকটু বড় করছি। দাঁড়ান ১ সেকেন্ড দাঁড়ান। আল্লাহর কথা, দিনে দাঁড়ান কোনো জোর প্রয়োগ নেই। হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। দহাক সুদ্দী সুলাইমান ইবনে মুসা বলেছেন, এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা আচ্ছা নিচের আয়াতটি দ্বারা মনসুখ হয়ে গেছে, হে নবী তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। আচ্ছা, আচ্ছা এবং ম মনসুখ মানে শব্দটার মানে কি ভাই? এটা এটা হলো গিয়া আমি যতদূর জানি যে এটাকে রহিত করা বা চেঞ্জ করে দেওয়া মানে ইনস্টেড অফ আচ্ছা। একটার পরিবর্তে আরেকটা। স্টপ মানে স্টপ করে দেয়া। এটা আর প্রযোজ্য না। উপরের আয়াতটা আর প্রযোজ্য না নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর নতুন নাসেখ আয়াত কোনটা? নাসেখ যেই যে আয়াতটা না মানে অ্যাপ্লিকেবল সেই আয়াতটা কোনটা হে ভাই? নবী তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম এই যে দিনে ধর্মে কোন জোর জবরদস্তি নাই। এই আয়াতটা মানসুক আয়াত একটা নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন এই মানে জিহাদের স্থগিত ব্যাখ্যাটা আয়াত। কি? জিহাদের ব্যাখ্যাটা কি? জিহাদের ব্যাখ্যা আমরা একটু পরে দেখব তো ভাই। আপনি আগে এক লাফে মানে মানে মক ডাইলট চলে যায় না। আমি আস্তে, আস্তে দেখাচ্ছি। আস্তে, আস্তে একটু ঠিক দেখেন। আছে। ঠিক আছে? এখানে দেখেন আরো একটা আয়াত দেয়া আছে সূরা তওবার ৫ নম্বর আয়াত অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। এখানে পড়েন তো একটু পড়েন তো আল আহসান ও কাতাদা কি বলেছেন পড়েন তো। অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। সূরা আল তাওবা আয়াত ৫। আল হাসান ও কাতাদাতা বলেছেন, দিনে কোনো দিনে জোর প্রয়োগ নেই।
কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়। কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপরে পড়বে। আচ্ছা। আচ্ছা, মুশরিকদের জন্য এই বিধানটা কিন্তু না। মুশরিকদের জন্য বিধান হচ্ছে হয় মানে ইসলাম নিবি নইলে তোদের মেরে ফেলবো। এইটা নাকি? এখানে একটা মানে বিষয় বলতে হ্যাঁ, বলেন। দিনে জোর প্রয়োগ নেই। ঠিক আছে? যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। মানে যারা হ্যাঁ, ইসলামী এই রাষ্ট্রে জিজিয়া কথাটা এই যে দিবে। দিনে জোর প্রয়োগ নেই, এই কথাটা শুধুমাত্র আহলে কিতাবদের তাদের বেলায় প্রযোজ্য যারা জিজিয়া দিতে প্রস্তুত। হুম, অন্যদের হুম। বেলায় এটা প্রযোজ্য না। এই কথাটাই তো এখানে বলা, তাই না? অন্যদের বেলায় কি সিস্টেম? হয় ইসলাম নিবি নইলে তোদের মেরে ফেলবো নাকি? না, ইসলাম নিবি মেরে ফেলবো, এখানে যেটা জিজিয়া দিতে প্রস্তুত। ধরেন ইসলামী রাষ্ট্রের মধ্যে না, যিনি জিজিয়া ওইটা তো ভাই আহলে কিতাবদের বেলার কথা বলা হচ্ছে। আর যারা আহলে কিতাব না, হুম, আরবের হুম। সাধারণ মুশরিকদের বেলায় কি? নিয়মটা কি? লাস্ট লাইনটা পড়েন ভাই আবার। না হয় তরবারির আঘাত তাদের উপরে পড়বে। তাদের কেননা নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। এই কথাটার মানে কি ভাই? আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই। এখানে হলো কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। আচ্ছা, যখন বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়, তখন তার উপরে কি তরবারিটা কি প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য যদি তারা মুশরিক হয়, তাহলে তো মুশরিকদের বেলায় তো কোনো জিজিয়া নাই। আরবের মুশরিকদের বেলায় কোনো জিজিয়া নেই। সেটার দলিল আমি একটু পরে দেখাবো। আরবের না, মুশরিকদের আমি একটা কথা ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র বলি। আরবের মুশরিকরা বশ্যতা স্বীকার করুক, অস্বীকার করুক, কিচ্ছু যায় আসে না। তাদের ক্ষেত্রে ২ টা নিয়ম। এক হচ্ছে ইসলাম কবুল করবি অথবা তোদেরকে মাইরা ফেলবো। এই হচ্ছে মুশরিকদের বেলায় ইসলামে এটা শুধুমাত্র। মনে হয় আপনার কথাটা মনে হয় ক্লিয়ার হয়নি। যে আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়। কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। মুশরিকরা যদি এইখানে বশ্যতা স্বীকার করে জিজিয়া এইখানে দিতে রাজি একটা হতো, কারণ দেখাইছে তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। কিন্তু এই হয়নি। কথাটা আদৌ সত্য না। কারণ হচ্ছে মুশরিকদের বেলায় ইসলামের কোনো বিধানই নাই যে তাদের থেকে তারা যদি বশ্যতা স্বীকারও করে, তাহলেও তাদের কাছ থেকে জিজিয়া নেয়ার কোনো বিধান ইসলামে নাই। এইটা মনে এইটা করেন এইটা আজকে যদি আপনি আপনার মন মনে গড়া করেন বলছেন, এইটার কোনো দলিলটা দলিল আছে? এইটার দলিলটা আমি একটু পরে দেখাবো, আপনাকে বলেছি। আচ্ছা, আমি তাহলে এখানে বলেছি একটা যে কথা ক্লিয়ার করি যে আপনার সঙ্গে আমার যে জায়গাটায় বিতর্ক তৈরি আপনাকে আমি হচ্ছে। বলেছি আপনাকে আমি বলেছি যে আরবে যদি একজন মুশরিক যদি বলে আমি জিজিয়া আমি ভাই বশ্যতা স্বীকার করে জিজিয়া দিব, হুম। হবে না। মুশরিক কখনো আরবে জিজিয়া দিয়েও থাকতে পারবে না। আরব উপদ্বীপে কোনো মুশরিক জিজিয়া দিয়েও থাকতে পারবে না। কারণ এটার কোনো সিস্টেমই ইসলামে নাই। এইখানে এটার একটা কারণ ব্যাখ্যা করা হয়েছে। কারণ তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। কিন্তু তারা যদি বশ্যতা স্বীকার করে কোনো মুশরিক যদি জিজিয়া দিতে রাজি হয়, তাদের থেকে কোনো জিজিয়া নেয়া হবে না। তাদের থেকে শুধুমাত্র ইসলাম নিতে হবে অথবা তরবারির আঘাত তাদের উপর। এই কথাটা ইসলামের অসংখ্য দলিলে বলা আছে। সেই দলিলগুলো আমরা একটু পরে দেখব। আপনি আগে এই লাস্ট লাইনটা একটু ভালো করে আমাদেরকে বুঝায় দেন যে আরবের মুশরিকদের বেলায় কি সিস্টেম? যেটা বলছে তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা, এরপরে আপনি তাহলে পড়েন এখানে যে জিনিসটা বলা আছে। আহ এইখানে দেখেন। আচ্ছা, নিচে আরো যাই। এইখান থেকে একটু পড়েন তো তাহলে। লাল কালিটা একটু পড়েন। উক্ত আয়াতের অর্থ হলো, যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে তারা ইসলাম কবুল করেছে। আবু বকর বলেছেন, দিনে জোর প্রয়োগের অবকাশ নেই। না, না, আমি তো নিচের পেজটা দেখাচ্ছি এখন। এই ইসলামের ১ম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল। এটা এখান থেকে পড়েন। ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল। শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরও যখন তারা শত্রুতা করতে থাকলো, তখন মুসলমানদেরকে নির্দেশ দেয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন দিনের জোর প্রয়োগ করার অবকাশ নেই। কথাটি আরবের মুশরিকদের বেলায় মনসুখ হয়ে গেল। আয়াত নাজিল হলো, মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে। এটা কোন বই থেকে আচ্ছা, দেখাচ্ছেন আপনি? আমি আপনাকে বইয়ের নামটা তো নিচে দেয়া আছে। আহকামুল কোরআন। আমি শুরুতেই বলে দিয়েছি। আহকামুল কোরআন গ্রন্থে থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা। আহকামুল কোরআন গ্রন্থটার নাম আপনি শুনেছেন? না, আমি শুনিনি এটা নাম। আচ্ছা, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। আচ্ছা, এইখান থেকে একটু পড়েন তাহলে। এই কথাটির হাদিসি প্রমাণ এখান থেকে একটু পড়েন। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে। তাই উক্ত আয়াতের না, না, প্রয়োগ আমি নিচের পেজে চলে এসেছি ভাই। আমি নিচের পেজে চলে এসেছি। আপনি বোধহয় একটু পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা।
এই কারণে একটু ইয়া হচ্ছে। আপনি কি এ কথার হাদিসি প্রমাণ হচ্ছে এই কথাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? একটু উপরে উঠতে হবে আপনার। আ আমার এখান থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে। এ কথার হাদিসি প্রমাণ মোবাইলে হচ্ছে। আমি বিষয়টা মোবাইলে দেখছি। আপনি হয়তো কম্পিউটারে আছেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন এইখানে শুরুতে একটা কথা লেখা আছে। এ কথার হাদিসি প্রমাণ হচ্ছে। এই কথাটার পর থেকে পড়েন। আপনি পড়ে শোনালেও চলবে। আপনি 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 বলেন। এমন তো না যে আমি অবিশ্বাস করছি বা মেনে নিচ্ছি না। আমি আচ্ছা, যেহেতু দেখতে এখানে পাচ্ছি না লেখা আছে, এখানে লেখা আছে নবী করিম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। এই কথাটার মানে বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে লেখা আছে তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। এই কথাটার মানে কি ভাই? তিনি করেছেন নাকি তিনি জাস্ট হুকুম দিচ্ছেন? নাকি তিনি নিজেও চালাইছেন? আচ্ছা ঠিক আছে, তার অংশগ্রহণ সরাসরি বা যেভাবেই হোক ছিল আর। আচ্ছা। এরপরে লেখা আছে আ আর উক্ত আয়াতটির হুকুম সমস্ত কাফিরের উপরও যোগ্য হতে পারে। এই কথাটার মানে কি ভাই? বুঝতে পেরেছি আমি। আচ্ছা, কেননা মুশরিক মাত্রই হয় ইয়াহুদি না হয় খ্রিস্টান। ফলে তাদের উপর ইসলাম কবুল করার জন্য জোর করা যাবে না। তারা নিজেদের ধর্মই পালন করতে থাকবে তবে জিজিয়া দিতে রাজি হয়ে। আর যে লোক আহলি কিতাবের কোন দিন পালনে স্থির থাকবে তখন তাদের সম্পর্কে জোর করা যাবে না দিনের ব্যাপারে এই নীতির প্রয়োগটা সম্ভব। তখন তাতে ইমাম শাফির মত বাতিল বলে গণ্য হবে। তাদেরকে আবার আগের ধর্মে ফিরে যেতে বা ইসলাম কবুল করতে বাধ্য করা হবে সুতরাং কোরআনের আয়াত সমর্থন করে না। কিন্তু কেউ প্রশ্ন তোলেন তাহলে আরবের যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল আদেশ করেছেন এবং তাদের থেকে ইসলাম অথবা তরবারি ছাড়া আর কিছু গ্রহণ করা হবে না বলে ঘোষণা করেছেন। তার অর্থই তো এই যে তাদেরকে দ্বীন গ্রহণে বাধ্যই করা হলো। আর জানা আছে যে দ্বীন ইসলামে প্রবেশ করতে যে লোক বাধ্য হবে সে প্রকৃত মুসলিম নয়। তাহলে আরবের মুশরিকদের জন্য সেজন্য বাধ্য করার কারণটা কি? জবাবে বলা যাবে তাদেরকে ইসলাম প্রকাশ করতে বাধ্য করা হবে আকীদা হিসেবে ইসলামের প্রতি বিশ্বাসী বানানো নয়। কেননা জোর করে কারো মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না। ভাই এই কথাটার মানে কি আপনি বুঝতে পেরেছেন? হুম, 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 বুঝতে পেরেছি। মানে হচ্ছে তাদেরকে জোর করে ইসলামের আকীদা হিসেবে মানে ইসলাম প্রকাশ করতে বাধ্য করতে হবে। কিন্তু মনে তো আর বিশ্বাস স্থাপন করা যায় না। কিন্তু মুখে, মুখে অন্তত হইলেও তারা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এরপরে নবী করিমের একটা হাদিস এখানে উল্লেখ করা আছে দেখেন। নবী করিম বলেছেন, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তা যদি তারা বলে তাহলে তাদের রক্ত ও ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারলো? ভাই এই কথাটার মানে কি ভাই একটু যদি বুঝায় দিতেন আমাদেরকে? না আসিফ ভাই, আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত কথাগুলোই আপনি ইসলামী রাষ্ট্রের অধীনে প্রয়োগযোগ্য। সবই ঠিক আছে। ভাই ইসলামী রাষ্ট্রের অধীনে প্রয়োগযোগ্য নাকি অন-ইসলামিক রাষ্ট্রের অধীনে প্রয়োগযোগ্য সেটা নিয়ে তো কথা হচ্ছে না। কথা হচ্ছে ইসলামের বিধানটা কি? ইসলামের আচ্ছা এখন বিধানটা হচ্ছে এখন ইসলামের আমি বিধানটা কি? এই বিষয়ে ইসলামের বিধানটা বর্তমান কি? এই বিষয়ে ইসলামের বিধানটা কি? সেইটা নিয়ে কথা হচ্ছে। এখন আমরা দেখতে ইসলামী পাচ্ছি আমরা ইসলামী দেখতে পাচ্ছি ভাই ধর্মীয় একটু শোনেন, রাষ্ট্র। কথাটা একটু হ্যাঁ, শোনেন। হ্যাঁ। ইসলামের বিধানটা হচ্ছে নবী করিম বলেছেন, আপনার নবী করিম বলেছেন, "আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যদি তা বলে তাহলে তাদের রক্ত এবং ধনমাল আমাদের থেকে রক্ষা করতে পারল।" এই যে লাস্ট লাইনটা আমি যে বললাম যে, "যদি তারা বলে তাহলে তাদের রক্ত ও ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারল।" এই কথাটার অর্থ কি ভাই? মানে সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হবে আরকি। আ যদি তারা এই কাজটা করে ইসলামে আসে তাহলে কি পাবে তারা? মানে কি রক্ষা কি মানে বেনিফিট টা কি? এটা একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করে দিতেন। তাদের সেফটি রক্তটা সিকিউরিটি পাবে তারা। তারা ইসলামী রাষ্ট্রে রক্তটা রক্তটা রক্ষা করতে পারা এটার কথাটার মানে কি ভাই? তার প্রাণ রক্ষা করতে পারা। তার সেফটি সিকিউরিটি, তার জানমালের মানে মোট কথা ও হলো সে তখন আর যদি এটা না ইসলাম বলে রাষ্ট্রে কেউ, মনে বন্ধ করেন চলে আমি আসে। বলব না। আমি বলব না। আমি মানে মনে করেন নবী মোহাম্মদ এখন জীবিত আছে। নবী মোহাম্মদ আমার দেশে আছে। এ বলতেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি বলছি না ভাই আমি বলব না। আমার ভাল লাগে না। হুম? তা আমার রক্ত কি মানে নিরাপদ নাকি অনিরাপদ? আচ্ছা, একইভাবে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি আ জার্মানিতে বসবাস করেন। আপনি জার্মানি প্রকাশ্যে জার্মানের সংবিধানকে আপনি মানেন না, এই ঘোষণা দিয়ে কি আপনি থাকতে পারবেন জার্মানিতে? 100% থাকতে পারবো। 100% থাকতে পারবো। জার্মানির সংবিধানের যেকোনো অংশের যেকোনো সমালোচনা এই জার্মানিতে আইনগতভাবে সিদ্ধ। ইনফেক্ট জার্মান সংবিধানেই এই মানে অনুমতিটা দেয়া আছে। হ্যাঁ?
মানে জার্মান সংবিধানেই বলা আছে জনগণ হচ্ছে মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন। তারা যেকোনো মতামত, যদি সেই মতামতটা কারো কোনো ক্ষতির কারণ না হয়, কারো কোনো রাইট ভায়োলেট না করে, তাহলে যেকোনো মানুষ যেকোনো মতামত দিতে পারবে। এটা জার্মান সংবিধানেই এই ইয়াটা দেয়া আছে। আপনি কি জার্মান সংবিধান পড়েছেন? নাকি আমি আপনাকে জার্মান সংবিধান বের করে সেটা দেখাবো? একটা বিষয় হলো গিয়া সংবিধান সম্পর্কে সমালোচনা করতে পারবেন আপনি, কিন্তু আপনি মানেন না, মানবেন না। আপনি মানবো না মানে মানবেন কি? আমি তো সমালোচনা করছি মানেই তো। সমালোচনা করছি মানেই তো আমি সেই জিনিসটার একটা খারাপ দিক আছে, সেই জিনিসটা আমি সমালোচনা করছি। না। আপনার আপনার প্রতি ট্যাক্স ধরা হয়েছে ১০০ টাকায় ২০ টাকা জার্মান সংবিধান অনুযায়ী। আপনি সমালোচনা করলেন আপনার জন্য এটা বেশি হয়, কিন্তু দেওয়ার সময় আপনি দিতে বাধ্য, ২০ টাকাই দিতে বাধ্য। আপনি না, আমি দিবেন তো না। আমার তাহলে তো আমি আমার এমন কোনো কথা এখানে লেখা নাই তো যে আমার রক্তটা তাহলে অনিরাপদ হয়ে যাবে। আমার রক্ত সবসময় নিরাপদ। না এই না, সেটা ঠিক আছে। এখন প্রেক্ষিত বলি। বিষয়টা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের এই বিধিবিধানগুলো সব ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী রাষ্ট্র তো এই জিনিসটা তো একটা বিশ্বাসের ব্যাপার যে সে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা, এটা তো একটা বিশ্বাসের ব্যাপার, তাই না? না বিশ্বাস এই করতে জন্যই তো আপনি বাধ্য ইসলামী করতে পারেন রাষ্ট্রকে বলা কিভাবে? হচ্ছে আদর্শিক রাষ্ট্র। আদর্শিক না, না, রাষ্ট্র। না, একটা জিনিসকে আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য করতে পারেন কিভাবে? আপনি আপনার বিশ্বাস সেটা। আপনি মানে কোন রামগরুরের ছাড়ানা, হনুমান নাকি দেব, শিব-টিব, কালী-টালী এগুলা বিশ্বাস করেন। আপনি আমাকে কিভাবে আপনার রাষ্ট্র দিয়ে, ক্ষমতা দিয়ে আমাকে কিভাবে সেটা বিশ্বাস করতে বাধ্য করতে পারেন? একই না কাজ এই যদি এইটা ভারতে করানো যাবে একই না। কাজ এখন যদি আপনি একই কাজ এখন যদি মোদি এখন আপনি বলে, একই কাজ যদি ভারতের নরেন্দ্র মোদী যদি এখন ক্ষমতা পেয়েছে, সে যদি বিজেপির মানে প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বলে, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা জয় শ্রীরাম বলবে, যদি তারা বলে তবে তারা তাদের রক্ত ও ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারলো। ঠিক হ্যাঁ, এক্স্যাক্টলি একই আপনি কথা যদি আমি এখন আলোচনা করতেছি হলো ২০২২ ভাই, সালে। আপনি যদি আমাকে একটু বলতেন যে ঠিক এক্স্যাক্টলি একই কথা, নবীর এক্স্যাক্টলি একই কথা যদি একটু বদলে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ, অথবা ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি বলে যে যদি তারা জিহবা লা ইলাহা জিহবা আল্লাহ, হ্যাঁ, এইটা না বলা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি বলে তাহলে তারা তাদের জানমালকে নিরাপদ করতে পারবে। এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার। এটা যদি কোনো একজন রাষ্ট্রপ্রধান বলে, সেই রাষ্ট্রটাকে কি আমরা সবাই জঙ্গি রাষ্ট্র বলবো না? হ্যাঁ, এক প্রেক্ষিতে হয়তো বলবে, অনেকেই বলবে। কিন্তু আপনি সময়ের প্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমি সরাসরি মতামত না দেই, তবে আমি বিষয়টার সঙ্গে না, একমত। না, 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 আপনি আমাকে বলেন যে মিয়ানমারের আপনি তো সামরিক অন্যান্য শাসকরা বিষয়ের যখন বলে, ক্ষেত্রে আপনি তো আসিফ ভাইয়ের ক্ষেত্রে থেকেই অপিনিয়নটা চাইলেন। আপনার বিষয়টা অপিনিয়ন কেন দিচ্ছেন না? দেখেন, আমি সময়ের প্রেক্ষিতটাকে একটা বড় গুরুত্ব দেবো। যে তাহলে তো আপনি যদি সময় প্রেক্ষিতটাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে তুলে আনেন, তাহলে তো আপনার কথা দ্বারা এইটাই বোঝা যাচ্ছে যে ইসলাম হচ্ছে প্রিমিটিভ আইডিওলজি একটা, যেটা প্রিমিটিভ সময়ের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এই এই কিন্তু কথাটা কিন্তু আমি তো এই জিনিসটা বুঝলাম না ফারাজ ভাই, যে একটা জিনিস একটা অনৈতিক কাজ সময়ের পরিপ্রেক্ষিতে সেটা কিভাবে নৈতিক হয়ে যেতে এটাই পারে? এটাই মানে এটাই মনে মানুক করেন আগে। আসিফ ভাই এটাই আগে মানুক। না, আমি এটাও আমি রাজি না ভাই। মানে মনে করেন না, 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 ৫,০০০ বছর আগে, আসিফ ভাই শোনেন, আমাদের ১ আচরণ বা সেকেন্ড, ১ নৈতিক সেকেন্ড, ১ নৈতিকতা সেকেন্ড, ১ সেকেন্ড, 1 আসলে সেকেন্ড, ১ কোনো সেকেন্ড। পয়েন্ট না। নৈতিকতার সাথে সময়ের পরিপ্রেক্ষিতে সমাজ প্রেক্ষাপট কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। কোনো কিছুর হ্যাঁ, কোনো সময়ের সম্পর্ক সঙ্গে নাই। সঙ্গে চেঞ্জ হবে ৫,০০০ এগুলো। বছর আগে যদি একটা শিশু ধর্ষণকে ৫,০০০ বছর আগে যদি একটা শিশু ধর্ষণ খারাপ হয়ে থাকে, এটা আজকেও খারাপ হবে, আগামী ৫,০০০ বছর পরেও খারাপ হবে। আমরা কোনো সমাজেই প্রেক্ষাপটে, কোনো সময়ের প্রেক্ষাপটে এটা বলতে পারব না যে এই কাজটা শিশু ধর্ষণ করাটা ভালো কাজ। ভাই ৫,০০০, এটা তো ৫,০০০ বছর আগে। তাইলে তো শিশু ধর্ষণটা ভালো কাজ ভাই। ৫,০০০ বছর আগে তো ভাই সবাই শিশু ধর্ষণ করত। এই কারণে তো সেটা ভালো কাজ ভাই। বাংলাদেশে সবাই যদি ঘুষ খায়, তাতে কি ঘুষ খাওয়াটা নৈতিক কাজে পরিণত হয় ফারাজ ভাই? না, না, সেটা তো অবশ্যই হয় না ভাই। আমি তো সেটা বলি নাই। আমি আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি, উনি নিজেই মানে মুমিন ভাই নিজেই যেটা বলতেছেন যে এইটা তো এখন করা যাবে না। এটা হচ্ছে প্রিমিটিভ ইসের জন্য। তো যখন কোনো মুমিন এই কথা বলবে, কোনো বিশ্বাসী এই কথা বলবে, তখন তো সে প্র ১ম এই মেনে নিচ্ছে যে ইসলামটা সার্বজনীন না, সবার জন্য না, সবসময়ের জন্য না।
এই জিনিসটা না, আমি মানার আসলে পরে আলোচনাটা আমি কিন্তু আমি একটু শেষ কিন্তু করে নেই। ফারাজ ভাই থাকবো কিন্তু কিন্তু একটু শেষ করে সেই নেই। বিষয়টা আসলে আমি একটু গুরুত্ব একটু দিচ্ছি না। আমি একটু আমি একটু যেটা একটু বলতেছি শেষ করে ফারাজ নিই। ভাই, শিশির ভাই আমি কিন্তু শেষ করতে পারি না আমার কথাটা। হ্যাঁ, বলেন। সরি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম উনি তো তখন মানতেছে যে এটা সার্বজনীন না, সবসময়ের জন্য মানাটা এটা পসিবল না, এটা ঠিক না। উনি তো মরালিটির ক্ষেত্রে এটা তো ইমোরাল বলতেছেন। হ্যাঁ, এইটা বলার পরে আমরা তো ওইটা নিয়েও ডিসকাশন করতে পারি যে যেহেতু আপনি এটা এই সময়ের জন্য ইমোরাল মনে করতেছেন, এটাকে সেই সময়ের জন্য মরাল হইতে পারে কি না, ওটাও তো আলোচনা করা যায়। আমি তো বলতেছি না ওটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু সেই প্রথম স্টেপটা পার হোক, বা বা ওটাকে এমন না যে আপনার এটা একজন প্রথম স্টেপ বুদ্ধিজীবী হইতে বলছে। হবে, এটা প্রথম স্টেপ হইতে পারে, বাট এটা অ্যাটলিস্ট মাইনে দেখাক যে না, সে বলতে পারতেছে যে এটা প্রিমিটিভ আইডিওলজি, এটা সবার জন্য প্রযোজ্য হতে পারে না। কিন্তু ফারাজ ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে এই সময় কেন এইটা অ্যাপ্লিকেবল না? আচ্ছা, মহিউদ্দিন ভাই, আমি যে উদ্দেশ্যটা নিয়ে কথা বলা শুরু ভাই করেছিলাম আমার সেটা এখনো অসংখ্য দলিল দেখানো বাকি আছে। আপনি একটু ধৈর্য ধরেন। আমি এইটার উত্তর অনেকগুলা তো দলিল উনি দিতে দেখাবো। পারবে যে এটা এই সময় কেন প্রযোজ্য না, সেটা তো শিশির সাহেব তো নিজে দাবি করতেছেন, তো এটার উত্তর তো উনি দিতে পারবেন। আমি আপনাকে এখন শিশির বলছি যে শিশির আমরা ভাই এখন যে আপনি আমাকে রাষ্ট্র একটু বলেন, ব্যবস্থার বর্তমান, আপনি আমাকে একটু বলেন যে আপনি কেন মনে করেন যে এই সময়ে আর এই বিধানগুলা পৃথিবীতে, সভ্য পৃথিবীতে প্রযোজ্য হবে না? একটু আগে আপনি আমাকে জার্মান আইন দিয়া একটা মানে মানে গোঁজামিল দেওয়ার চেষ্টা করতেছিলেন। কিন্তু সেটা দিয়ে আপনি সফল হন নাই। এখন আপনি আমাকে বলেন, এখন আপনি আমাকে বলেন যে আপনি কেন মনে করেন যে এই সভ্য পৃথিবীতে এই টাইপের আইন এখন আর প্রযোজ্য না? মানে অ্যাপ্লিকেবল না। কেন মনে এটা কেন? কারণটা কি? আচ্ছা আসিফ ভাই, যেটা বলি যে ফিক্সড কোনো নিয়ম নীতি দিয়ে তো পৃথিবী চিরদিন চলবে না, এটা বেসিক্যালি বোঝা যায় যে একদম আপনি রিজিড কোনো নিয়ম দিয়ে একটা নিয়ম হাজার হাজার বছর ধরে চালায় নিলেন, এটা দিয়ে একটু অসম্ভবই হয়। ভাই তাহলে তো কংগ্রেচুলেশন, আপনি একজন মুরতাদ। আমি নাউজুবিল্লাহ, এভাবে নাউজুবিল্লাহ, বলি না, নাউজুবিল্লাহ। আপনি মানে কিন্তু একটা আমি মানে আমি ভিন্ন ইসলামের ভিন্ন প্রসঙ্গে ঈমান আপনাকে একটা আকিদার কথা একদম বলবো। বিপরীতমুখী কথা বলে ফেলছেন ভাই। না, আমি আমার উদ্দেশ্যটা ভিন্ন ছিল, আপনি আলোচনাটা অন্যদিকে নিয়ে গেছেন। আমি বর্তমান প্রেক্ষিতে আপনি যে জঙ্গিবাদের পিছনে যে যুক্তিগুলো দাঁড় করালেন, এখন আমরা যে ধরনের রাষ্ট্র কাঠামোয় বসবাস করি, জঙ্গিবাদের পেছনে আমি কোনো যুক্তি দাঁড় করাই নাই। আমি বলেছি জঙ্গিবাদের পেছনে কোরআন হাদিস হচ্ছে একটা সবচাইতে মূল ভূমিকা পালন করে কোরআন হাদিসের এই সমস্ত বক্তব্য। আমরা আরো দেখি যে কোরআন হাদিসের আর কি বক্তব্য আছে। আমরা সামনে আরো দেখব। অসংখ্য জিনিস আছে। কোরআনে যে জিনিসটা বলা আছে সূরা নাম্বার ৮ এর ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, "আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়।" এই আয়াতটার তাফসীরটা যদি আমরা একটু পড়ি, আরো একটা আয়াত আছে ৯ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না। আল্লাহ তার রাসূল যা হারাম করেছে তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম। যতক্ষণ না তারা করজোড়ে জিজিয়া প্রদান করে। আমরা জিজিয়ার বিধানটাও দেখব, জিজিয়াটা আসলে কিভাবে দিতে হয়। আমরা তাফসিরে মাঝারি থেকে আমরা একটু পড়ে দেখি। না এটা কোথা থেকে আমি পড়ছি একটু বলে দিচ্ছি। তাফসিরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপথী সবচেয়ে বিখ্যাত তাফসীরকারকদের একজন। এইখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি। যে এখানে এই আয়াতটার তাফসীরে যে জিনিসটা বলা আছে, ভাই আপনি কি একটু পড়ে শোনাতে পারবেন? এখানে কি লেখা আছে? আহ এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্মুখ দ্রষ্টা। আচ্ছা, হ্যাঁ, প্রথমে বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক। হ্যাঁ পড়েন। শিরিক হচ্ছে আলোচনা সব ফিতনা বড় ফিতনা, অপসারিত তাই না? না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথার অর্থ মুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। সুতরাং এই আয়াতের নির্দেশনা দাঁড়াচ্ছে এরকম: অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দিন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি, বিজয় এবং একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা। দিন শব্দের এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রন্থে। রাসূল আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে। অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন। আচ্ছা ভাই হইছে। হইছে আমরা আরো পরে আরো পড়তেছি। দেখেন আপনি এই যে এতটুকু যে পড়লেন, এইটুক পরে আপনি কি বুঝলেন ভাই? সেটা যদি একটু বলতেন।
না ঠিক আছে, এখানে কট্টরপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। আমি মানে যেটা বলতে কট্টরপন্থা বলতে কি বোঝাচ্ছেন বুঝতে পারছি না। একটু যদি আমাদেরকে একটু যদি করে বলতেন, বুঝাইয়া বলতেন এখানে আসলে কি বোঝানো হচ্ছে? আমি তো বুঝতেছি না এত কিছু ভাই। মানে সর্বশেষ কথা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আচ্ছা, সমস্ত গৃহে নাকি? নাকি আপনার গৃহে নাকি সমস্ত গৃহে? সমস্ত গৃহে। সমস্ত গৃহ মানে কি? এই যে আপনার বাসার পাশে যে আ মানে নবারুণ সাহা নামক যে হিন্দু ব্যক্তিটা আছে যে শিরিক করে। যে হচ্ছে হুম, শিরিক মানে হচ্ছে ফিতনা। ফিতনা হুম। দূরীভূত করতে হবে। তাই না? আপনার আপনার উপরে কোরআন আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে ফিতনাটাকে দূরীভূত করতে হবে। এবং সমস্ত গৃহে আল্লাহর প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। তো আপনাকে আল্লাহ পাক এই হুকুমটা দিচ্ছে যে ওই যে শিরিককারীর ফিতনাকে দূরীভূত করে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠা করতে হবে। ওয়াও! ফ্যান্টাস্টিক। তাহলে আমরা পড়ি, আমরা কয়েকটা হাদিস পড়ি এবার। আমরা তো তাফসীর গ্রন্থগুলো তো পড়লাম। আরো অনেকগুলো আছে। আমরা এবার হাদিস দেখব, এরপর আমরা একটু ফিকহ শাস্ত্রটা একটু দেখব। হ্যাঁ? আচ্ছা, বুখারী শরীফে যে জিনিসটা বলা আছে, আল্লাহর নবী বলেছেন, "জান্নাত হলো তরবারির ছায়াতলে।" এখানে দেখেন লেখা আছে 1818 নম্বর হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত।" বাহ! খুবই চমৎকার কথা। আচ্ছা, হাদিস সম্ভার গ্রন্থের ১৯০০ নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি।" ভাই, নবী কি সহ প্রেরিত হয়েছে ভাই? তরবারি সহ। ওয়াও! চমৎকার। ফুল সহ না কিন্তু, গোলাপ ফুল-টুল না কিন্তু তরবারি সহ প্রেরিত হয়েছে। যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত করা হয়। তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত করা হয়। এই কথাটার মানে কি ভাই? এটা কি একটা হুমকি স্বরূপ কথা নাকি এটা একটা মানে মানে প্রেমময় কথা? না ঠিক আছে, বুঝলাম বিষয়টা। ওয়াও! আচ্ছা, বুঝেছেন। এবং পরে লেখা হয়েছে আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। মানে নবী মোহাম্মদ যে জীবিকা, তার যে পেশা, সে পেশাটা হচ্ছে বর্ষার ছায়াতলে। এই কথাটার মানে কি ভাই? না ভাই, বুঝতে পারছি, আমি বিষয়টা বুঝতে পারছি। ওয়াও! আপনি তো সবই বুঝে যাচ্ছেন। আমি তো বুঝতেছি না। ফারাজ ভাই কি বুঝতেছেন এই কথাগুলোর মানে কি? জীবিকার বর্ষার তালে এটার মানে কি ভাই? আমি তো ভাই বোকা মানুষ, বুঝি না তো। ফারাজ ভাই কি একটু এক্সপ্লেইন করবেন? ভাই এটা তো বুটির কথা বলা হচ্ছে, ওয়ার বুটির কথা। ও, গনিমতের মাল নাকি? এটারে গনিমতের মাল বলে? জি ভাই, ও গনিমতের মাল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরো আমরা দেখি বুখারী শরীফের হাদিস নাম্বারটা হচ্ছে ২৯৭৭। এইখানে বলা হয়েছে নবী মোহাম্মদ হচ্ছে ভীতি এবং ভয়ভীতি জাগরণ করে। মানে শত্রুর মনে ভয়ভীতি জাগরণ করে ১ মাসের দূরত্বে। আচ্ছা, ঠিক আছে, এই হাদিস বড় হাদিস পরে পড়বনে। আচ্ছা, এখন একটা মানে তাহকিকৃত সহিহ হাদিস পড়ি। এইখানে এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত সহিহ হাদিস। আ ভাই, শিশির ভাই, আপনি কি দয়া করে এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনাবেন? সবুজগুলা পড়লেই হবে। আপনি যদি চান পুরাটাও পড়তে পারেন। সবুজগুলা পড়লেও আবার চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। যে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করে না, শান্তিতে থাকো। এরপরে পড়েন। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, "হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।" তারা বলল, "আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদের আবার বললেন, "তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে।" তারা বলল, "আবুল কাসিম পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, "এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন। এরপরে যেই কথাটা আছে শিশির ভাই একটু পড়ে শোনান আমাদেরকে জোরে। ভাই, শিশির ভাই, আল্লাহর রাস্তায় একটু জিহাদ অধ্যায়টা পর্যন্ত থাইকেন, হ্যাঁ? জিহাদ অধ্যায়টাতে সবচেয়ে বড় আমি মজা আছে। আমি আছি আসিফ ভাই, আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে কেটে গিয়েছিল। আচ্ছা, জিহাদ অধ্যায়টা পর্যন্ত অন্তত থাইকেন। কারণ এখানে অনেক মজা আছে। আমি কিন্তু এখনো মানে শুরুই ট্রেইলার দেখাচ্ছি, হ্যাঁ? ট্রেইলার কিন্তু মাত্র দেখাচ্ছি। ওইখানে কিন্তু আসল মূল জিনিস কিন্তু আছে ওই যে জিহাদ অধ্যায় যখন খুলবো তখন পাইবেন আসল মজা। ঠিক আছে? আপনি একটু এই যে এখানে জেনে রাখো, এখান থেকে রাসূলুল্লাহ যে বললেন জেনে রাখো, এখান থেকে একটু পড়ে শোনান ভাই আমাদেরকে। জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, এই যে কথাটা বলল যে তোমরা ইসলাম কবুল করো তাইলে নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আর ইসলাম কবুল না করলে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। মানে এই ইহুদিরা তো শত বছর ধরে সেই অঞ্চলে ছিল। তাদের জায়গা জমি, বসতবাড়ি। তাদেরকে হুমকিটা দেয়া হইল যে এই ভূখণ্ডের মালিক হচ্ছে আল্লাহ ও তার রাসূল। এখন এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। এই জিনিসটার মানে কি ভাই?
আপনি যদি একজন রাষ্ট্রনায়ক হিসাবে তাকে চিন্তা করেন, যুদ্ধবিজেতা হিসাবে চিন্তা করেন, তাহলে রাষ্ট্রনায়ককে তাকে কে সিলেক্ট করছে রাষ্ট্রনায়ক? আপনি নিতে কে পারবেন। কে সিলেক্ট করছে তাকে রাষ্ট্রনায়ক? মানে আব্দুল্লাহ নিজেই, আব্দুল্লাহ শাহিজা নিজেই রাষ্ট্রনায়ক নিজেকে ঘোষণা করলে কেউ রাষ্ট্রনায়ক হয় নাকি? কে তাকে, ইহুদিরা তাকে রাষ্ট্রনায়ক হিসেবে মানছে নাকি? না, আপনি ইতিহাসগুলো দেখেন, যখন এই যে বিভিন্ন ইতিহাসগুলা দেখবো কেন? তারা সে যদি একটা মানুষকে, কিছু মানুষকে, কিছু গোত্রকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করে, এইটা পৃথিবীর যেকোনো জায়গাতে, যেকোনো সময়ে, যেকোনো আমলে একটা জঘন্যতম অপরাধ, অন্যায়, তাদের সাথে অন্যায়, তাদের জায়গা জমি ভিটামাটি দখল করা হচ্ছে। এটা আজকে যদি আপনার বাড়িও কেউ দখল করে তাহলেও এটা অন্যায় হবে। তাহলে ১০০ তো বছর ইসরায়েলের প্রেসিডেন্ট যদি বলে এখন, যেহেতু আমি এখানে রাষ্ট্রনায়ক, তো ইসরায়েলের আশেপাশে বা ইসরায়েলের ভিতরে যত মুসলিম পরিবার আছে সবাইকে বের করে দিতে চায়, যেহেতু তারা রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিচ্ছে, তাও তো এটা জাস্টিফাইড কাজ হবে নাকি আসিফ ভাই? একই কাজ হবে চীনে উইঘুর সম্প্রদায়ের উপরে যা হচ্ছে, এবং একই ঘটনা ঘটবে মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে যা ঘটতেছে, সেগুলো তো তাহলে এবং জাস্টিফাইড। ইন্ডিয়াতেও তো একই জিনিস ঘটবে। ওয়েল, ইন্ডিয়াতেও তাহলে আমরা মোদী সরকারকে বলি, তোমরা তাহলে মুসলমানদেরকে জায়গা জমি ভিটামাটি সব দখল করে মুসলমানদেরকে পাকিস্তান পাঠায় দাও। শিশির ভাই, মোদী সরকার যদি এই কাজটা করে রাষ্ট্রনায়ক হিসেবে, আপনার যুক্তিতে তাহলে তো রাষ্ট্রনায়ক করতেই পারে, তাহলে কি আপনার কাছে এই জিনিসটাকে নৈতিক কাজ বলে মনে হবে? না, এখন আমার কাছে নৈতিক মনে হবে না, এই সময়ের প্রেক্ষিতে অবশ্যই নৈতিক মনে হবে না। ওই সময়ের প্রেক্ষিতে আপনার কাছে নৈতিক মনে হচ্ছে নাকি? নাকি ওই এখন সময় আপনি যদি না, মোহাম্মদের পক্ষের লোক হিসাবে বিবেচনা করেন, আপনার কাছে তখন নৈতিক মনে হবে। নিজেকে মোহাম্মদের পক্ষের লোক হিসাবে দেখেন, আপনার কাছে নৈতিক মনে হবে। কি রে যুক্তি রে ভাই, কি যুক্তি ভাই দিলেন ভাই? মানে উনি বলতে চাচ্ছেন মোদী সরকারের মানে পক্ষের আপনি লোক যদি হিসেবে। আপনি যদি ছাত্রলীগ হন তাহলে তো ভাই আওয়ামী লীগের কাজ আপনার কাছে জাস্টিফাইড মনে হবেই। স্বাভাবিক না? আপনি যদি স্বাভাবিক। বিজেপি করেন ফারাজ ভাই, আপনি যদি বিজেপি করেন তাহলে মোদী সরকার যদি এই আইন পাশ করে তাহলে সেটা আপনার কাছে নৈতিক কাজ বলে মনে হবে। এক্স্যাক্টলি, সেটাই। এক্স্যাক্টলি আসিফ ভাই। কি যুক্তি ভাই, কি যুক্তি ভাই, মানে তবদা খায় গেলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দ্রুত চলে যাই, যে জিহাদ অধ্যায়টা চলে যাই। তো তার আগে আমরা তিরমিজি শরীফের আরেকটা তাহকিকৃত সহিহ হাদিস পড়ে দেখি। উনি বলছিলেন যে এই হাদিসটা উনি দেখতে চান এই ভাষাতে বলা আছে কিনা। শিশির ভাই, আপনি যদি এই হাদিসটা একটু পরিচ্ছদ থেকে আমাদেরকে জোরে জোরে পড়ে শোনান। আমি আসলে ভাই পুরোটা দেখতে পাচ্ছি না, আমি মোবাইল স্ক্রিনে আপনার কম্পিউটারের মতো আসে না পুরো। আচ্ছা, আমি পড়ে শোনাই, তাহলে আপনি শোনেন। পরিচ্ছদে হ্যাঁ। বলা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। এই কথাটার মানে কি ভাই? এই কথা ভাই কথা শোনা যাচ্ছে না, আপনার কথা আবার আটকায় গেছে, কথা শুনতেছি না। আমি হ্যালো। কথা শুনতে পাচ্ছি না ভাই। হ্যাঁ শিশির ভাই, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন। আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন যে আপনি যা করতেছেন সেটা শতভাগ সত্য এবং এর মধ্যেই মানব এটা কল্যাণ তো নিহিত আছে। যে কোনো কিছুর বেলাতেই সত্য। আপনি যদি ধর্ষণ করার সময় মনে করেন আপনি যেটা করছেন সেটা শতভাগ সঠিক কাজ, তাহলে তো হ্যাঁ, ধর্ষণটাও আপনার কাছে জাস্টিফাইড হয়ে যায়। কিন্তু আমি তো যে আপনাকে সেটা ধর্ষণ জিজ্ঞেস করে করছি না। তার কাছে তো ধর্ষণ আপনি মনে জাস্টিফাই করেন করে। আপনি একটা কাঁটা রাইফেল নিয়ে বের হয়ে চারিদিকে গুলি করে সবাইরে মেরে ফেললেন। এটাকেও যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এটা একটা ভালো কাজ, তাহলে তো দর্শনে কি সেটা আপনার বললেন কাছে ভাই? ভালো কাজ হবে। শিশির ভাই কি শোনো, বললেন? যে দর্শন। যে এই কাজটা করছে, যে করছে এই কাজটা, জি। সে কিন্তু এটা তার কাছে ঠিক মনে হচ্ছে দেখেই সে করতেছে তার কাছে। আপনি আমি দেখতেছি নিরপেক্ষ দৃষ্টি থেকে, যে ও করছে, যে তাহলে এই কি মুহূর্তে করছে। তাহলে কি আমাদের নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখা উচিত, না যে যে কাজ যে করতেছে তার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত? কোনটা এখন করা আপনি উচিত? নিরপেক্ষ দৃষ্টিটা দিয়ে দেখতেছেন কোন সময়ে, সেটাও একটা ব্যাপার। ও আচ্ছা, আগে দেখলে এক জিনিস পরে দেখলে আরেক জিনিস, এরকম কিছু? মানে আপনি যদি একটা মনে করেন ৫,০০০ বছর আগে একটা বাচ্চা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ১০ টা বলবান পুরুষ ঘোড়ায় চড়ে পাশ দিয়ে যাচ্ছিল। তারা ওই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করলো এবং ধর্ষণ করে হত্যা করলো। ধর্ষণ করে তাকে মানে তার জিনিসপত্র ফাটায় দিল এবং রক্তাক্ত করলো। তারপর তাকে মেরে ফেলল। যেহেতু জিনিসটা ৫,০০০ বছর আগে, সেহেতু আমরা তো এটাকে অন্যায় তাহলে বলতে পারি না। নাকি ফারাজ ভাই, কি বলেন? না, সেটা সেই সময় অন্যায় ছিল, সেই সময়ও সেটা অন্যায় ছিল। সেই সময় অনেকেই এই কাজটা করত। ধরেন কিন্তু সেই আপনি সময়ে তো সময়ের বিষয়টা তো আপনি নিয়ে আসছেন, সময়ের বিষয়টা তো আমরা নিয়ে আসিনি।
সেই সময় এখন মানে আপনি সময়ের কাজটা সাথে সাথে সময়ের সাথে সাথে একটা অন্যায় কাজ ন্যায় হয়ে যায়, আবার ন্যায় কাজ অন্যায় হয়ে যায়। এটা তো দেখেন আমি কখনো এটা বুঝলাম না। এটা কেমনে হয় ভাই? কেমনে হইলো এটা? সময়ের দেখেন সাথে সাথে আমি কিভাবে? কি বলতেছেন? এটা পক্ষে তো আসিফ ভাই বা আমি তো কেউ বলতেছি রোমান না। আপনার রোমান রোমান রাজাদের মধ্যে ভাই বোনের বিয়ের একটা প্রথা একসময় ছিল, একটা কারণে ছিল। ভাই বোনের বিয়েতে তো কারো ক্ষতি হচ্ছে না। যেটাতে আচ্ছা ক্ষতি শুনুন, হচ্ছে আমি আমরা বলছি, সেটা নিয়ে আলোচনা করছি। আমি শেষ করি। আপনি এমন উদাহরণ দেন যেখানে কারো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, যেমন যেটা মানে রোমান সাম্রাজ্যে আপনার মানে গ্ল্যাডিয়েটর ওয়ার হইতো, তারা গ্ল্যাডিয়েটর ওয়ার করতো, এটা হুম, হুম, খারাপ হুম। জিনিস। তো এখানে ওই এটা সময় দিয়ে উদাহরণ কিন্তু দেন, ওই এটা কি সময় আচ্ছা যেটা চলতেছে বলতে ফারাজ ভাই আপনাকে একটা প্রশ্ন। মনে করেন ৫০০ বছর আগে ভারতে অনেক সতীদাহ প্রথা প্রচলিত ছিল। অনেক সতী মেরে পোড়ায় মারত। সেই সময় তো কাজটা ভালো ছিল নাকি কি বলেন? আহ, সেই সময় ভালো ছিল, যারা পুরায় মারতেছিল তাদের পার্সপেক্টিভে তো অবশ্যই ভালো ছিল। আমাদের তো ওয়াও! তাদের তাহলে সেই সময়ে খুব ভালো কাজ ছিল কিন্তু পরে যখন কয়েকজন এসে এটার বিরোধিতা করলো তখন কাজটা খারাপ হয়ে গেল নাকি? দেখেন, আমি আপনি এখন বলতেছি খারাপ। সেই সময় যদি তারা এটাকে খারাপ বিবেচনা করতো তাহলে তো সেটা তখনই বাতিল হয়ে কারা যাইতো। এইসব কারা কিন্তু কারা বিদেশিদের কারা তো খারাপ বিবেচনা করলে এটা হইতো, যারা অত্যাচার যারা এই করতেছে কাজটা নাকি? করতো, যারা এই কাজটায় লিপ্ত ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যারা অত্যাচার করতেছে, যারা চুরি চামারি, মানে যারা হচ্ছে লুটপাট করতেছে, তারা যেহেতু রিয়েলাইজ করে নাই, তারা যেহেতু বলে নাই, তারা যেহেতু নিজেরা থামে নাই, সেহেতু আমাদের এখন সমালোচনা করা এটা হচ্ছে আনজাস্টিফাইড কাজ। না, ওয়াও! আনজাস্টিফাইড কাজ। ফারাজ ভাই যদি মনে না, না, করেন না, ঘুষ খাওয়া আপনি যে আপনি খারাপ, বিষয়টা দুর্নীতি আপনি করা যে বিষয়টা ভুল খারাপ। দিকে নিলেন ফারাজ ভাই ভাই। আপনি ফারাজ ভাই বিষয়টা ভুল দুর্নীতি দিকে করা যে নিলেন। খারাপ, ফারাজ ভাই দুর্নীতি করা যে খারাপ। বাংলাদেশের সেটা তো যারা দুর্নীতিবাজ তারা তো এটা তারা তো দুর্নীতি এখনো করতেছে, তাই না? তাহলে তো এটা তারা তো খারাপ কাজ না। বুঝতেছে না, তারা তো বুঝতেছে না, তারা তো বুঝলে থামাই দিত, তো আমরা বলার কে এখন? রাইট। ভাই শিশির ভাই আপনার বুদ্ধিমত্তার ভাই প্রশংসা করে আমি কুলাইতে পারব না বুঝছেন? না, আসিফ ভাই, আপনি আগে বোঝেন যে সমাজে কোন স্কেলটা প্রতিষ্ঠিত। স্কেল এখন আমরা কোন স্কেলটা সমাজের ধরে কোনো স্কেল আমার বোঝার প্রয়োজন নেই। আমি যেটা জানি একটা নারীকে কারো অধিকার ভায়োলেট করা এটা যেকোনো সময় যেকোনো সমাজে আচ্ছা, আমি অন্যায়। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই শিশির ভাইকে, আপনি প্যালেস্টাইনে যা হয় আপনি কি সেটা সমর্থন করেন? অবশ্যই না। কেন করেন না? অধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি এই সময় কেন দেখতেছেন না যে যারা ক্ষমতায় আছে, যারা এই কাজটা করতেছে, তাদের রিয়েলাইজেশনের মধ্যে আসতেছে না? আপনি কেন দেখতেছেন না আপনার প্রেক্ষাপট তার প্রেক্ষাপট ডিফারেন্ট? এইগুলা না দেখে আপনি শুধুমাত্র অধিকার লঙ্ঘনটা দেখতেছেন, এবং যখন আপনার পক্ষের লোকজন এই কাজটা করতেছে তখন আপনি বলতেছেন যে আমার পক্ষের লোকজন এটা রিয়েলাইজ করতেছে না, এই জন্য এটা নিয়ে অন্য কেউ কিছু বলতে পারবে না। এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন? না, না, বিষয়টা সেইটা না। আমি বলতেছি যেটা যেটা আপনি মানে স্কেল এখন আপনাকে বিবেচনার জন্য যে স্কেলটা দেয়া হয়েছে এর প্রেক্ষিতে আহ, আপনি বিবেচনা শিশির করতেছেন। ভাই শিশির ভাই সেই স্কেলটা কি আপনি ইসের জন্য ব্যবহার করছেন? আপনি কি ওই ইসরায়েলের জন্য ব্যবহার করছেন? আপনাকে ইসরায়েলের যে শাসক আছে তারা তো সেই স্কেল ব্যবহার করছে না, তাদের স্কেল দিয়ে তারা ব্যবহার করছে, তারা এটাকে জাস্টিফাইড মনে করতেছে। প্যালেস্টাইনিদেরকে মারা বা মিয়ানমারে রোহিঙ্গাদেরকে মারা এটা জাস্টিফাইড মনে করতেছে। তারা যেহেতু জাস্টিফাইড মনে করতেছে তাহলে কাজটা তো ন্যায় হলো নাকি? না, আপনার রিজনিং অনুযায়ী। কাজটা নেয় আমি আপনি বলবো অবশ্যই অন্যায়। আপনি তার কাছে জিজ্ঞেস কেন করেন। বলবো? কেন বলবো ভাই? আমরা তো থার্ড পার্টি হিসেবে কিছু বলতেই পারবো না। এটা তো ডিপেন্ড করবে যারা না, যে করতেছে, যারা কাজটা অন্যায়টা করতেছে করতেছে, আপনি আপনি তাদের আপনি তাদের তাকে উপর। জিজ্ঞেস তারা করেন। রিয়েলাইজ করলে ভালো, তারা রিয়েলাইজ না করলে বিরোধিতা শেষ। করা যেটা আপনার আমার পছন্দ না। কিন্তু আপনি আমরা একটু আগে বললেন না, আপনি একটু আগে বললেন না যদি তারা খারাপ মনে করতো তাহলে তো তারা মানে ঠিক হয়ে যেত, ভালো নিজেরাই হয়ে যেত। নিজেরাই বন্ধ করে দিত। তারা তো মনে করতেছে না খারাপ। আপনি বলার কি? তাহলে এই যে মিয়ানমারে যারা যে হচ্ছে রিজনিং গুলো আপনি রোহিঙ্গা আসিফ ভাইরে মারতেছে, কনসিডার করতে বললেন, যে রিজনিং গুলো আপনি আসিফ ভাইরে কনসিডার করতে বললেন, সেটা আপনি নিজে করতেছেন না কেন? আপনার দেওয়া প্রপোজাল, যেটা আপনি আসিফ ভাইকে কনসিডার করতে বলতেছেন, সেটা আপনি নিজে বানাতেছেন না কেন? দেখেন, সব কাজকে তাহলে যদি তাহলে আপনি এখন ওই যদি তাহলে এখন যদি ভারতে যদি কাশ্মীরি মুসলিমদের উপরে যদি নির্মম গণহত্যা চালানো হয় তাহলে তো আমরা বলবো যে সেই কাজটা তো খারাপ তো না, তার দৃষ্টিতে ভালো। এবং তারা যদি এটাকে খারাপ মনে করতো তাহলে তো তারা করতো না। আপনি যে জিনিসটা করতেছেন ভাইয়া, শিশির ভাইয়া, আপনি যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে খুবই নিম্নমানের চেরি পিকিং বলা যায় এটাকে, বা যেটা আপনার কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে সেটা নিচ্ছেন, যেটা আপনার কনভিনিয়েন্সের বাইরে চলে যাচ্ছে সেটা আপনি নিচ্ছেন, মানে সেটা আপনি ফেলাই দিচ্ছেন। এটাকে বলে বেগিং দ্য কোশ্চেন। আপনি একটা একটা পজিশন আগেই সেট করে রাখছেন, এবং ওই পজিশনটাকে জাস্টিফাই করার জন্য আপনি যখন যেটা আপনার পজিশনে যাচ্ছে কনভিনিয়েন্স অনুযায়ী সেই রিজনিং নিচ্ছেন, বাকিগুলো ফেলাই দিচ্ছেন।
এইগুলা করে মানে আপনার মেথোডোলজি ইউজ করে কেউ কোনো অবজেক্টিভ কোনো একটা সলিউশনে পৌঁছাতে পারবে না, এটা পসিবলই না। আপনার পজিশন ব্যবহার করে, আপনার রিজনিং ব্যবহার করে, আপনার উপর অত্যাচার করে লোকজন এটাকে জাস্টিফাই করতে পারবে। আপনার সাথে ধস্তাধস্তি করা, আপনাকে মানে জোর করে বোঝানো, অপমান করা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের রিজনিং গুলো যাচাই বাছাই করে দেখা। আপনি নিজেও দেখেন যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো কি কোনো জাস্টিফাইড কোনো কথা হইতে পারে কিনা। আমরা একটা ঘটনাকে কি সবাই একভাবে মানে একভাবে দেখি বা একভাবে অনুভব করি? আপনি কি এই কথাটা, যে কথাটা বললেন যে সবাই একভাবে রিয়েলাইজ করি কিনা, সেটা কি ইসরায়েলের ক্ষেত্রে ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই। কেন করব না? তাহলে আপনি একবারে কেন বলতেছেন যে ওটা অন্যায় কাজ হইতেছে? আপনি বলতে পারেন যে এটা অন্যায় হইতে পারে ভাই, এটা ভালো হইতে পারে, এটা আমার পার্সপেক্টিভ অনুযায়ী এটা ডিপেন্ড করবে। অবশ্যই আমার পার্সপেক্টিভ অনুযায়ী তো এটা ডিপেন্ড করবে। আর মানে অপরাধ যেটা অন্যের কাছে এটা ভালো কাজ হইতে পারে, এমন কোন ব্যক্তি হইতে পারে যার কাছে এটা ভালো কাজ। মানে ফারাজ ভাই আমি বুঝতেছি না। মানে মনে করেন উনার যারা শিশু সমর্থন করবে কন্যাকে ইসরায়েলকে, ভাই আ মনে করেন যারা ১ সেকেন্ড। সমর্থন করবে ইসরায়েলকে তারা এটা ভালো কাজ, তাদের জন্য ভালো কাজ, যারা সমর্থন করবে না তাদের জন্য খারাপ কাজ। মানে উনি এইভাবে বলতে চাচ্ছেন মোরালিটি উনার নির্ধারণ শিশু করে। কন্যাকে যদি কোনো ৫ জন লোক এসে ধর্ষণ করে যায়, তাহলে উনি বলবেন যে সেটা ওই ধর্ষকদের জন্য ভালো ছিল। কিন্তু কিন্তু আমার আমার জন্য পার্সপেক্টিভ থেকে এটা এটা মানে খারাপ খারাপ কাজ। হইছে ভাই। হ্যাঁ। এটা কিন্তু পার্সপেক্টিভটা দেখতে হবে। কোন পার্সপেক্টিভে আপনি দেখতেছেন। কাজটা কিন্তু আসলে আ মানে অবজেক্টিভলি কোনো খারাপ কাজ না। আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য এই জিনিসটা খারাপ। কিন্তু ওই ৫ জনের জন্য কিন্তু ওরা তো খুব ভাই মজা ভালো পাইছে, কাজ। ওরা ওরা তো তো মজা মানে পাইছে। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক। ডিসগাস্টিং কথাবার্তা, একেবারে থার্ড ক্লাস ডিসগাস্টিং কথাবার্তা। না, আপনি যুক্তিটাকে হুম। আসলে বেশি টুইস্ট করে ফেলতেছেন। আমি এইভাবে বলতে চাইনি। আপনি আমি বুঝেন ভাই, আপনার যুক্তিটা আপনি নিজে একটু বুঝেন যে আপনি যুক্তির নামে কিছু একটা দিতে পারতেছেন কিনা। ঠিক আছে আসিফ ভাই, মানে মানে উই আর ইনটু আমি তো ব্রিক ওয়াল রাইট নাও, আমি তো এবং জিহাদ অধ্যায়টা বের করছিলাম ভাই। জিহাদ অধ্যায়টা আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ, শিওর আমরা যদি না শিওর পড়ি তাহলে পৃথিবীতে কেমনে হবে ভাই? বিচারগুলো সবাই একভাবে দেখতে পারতাম, একভাবে উপলব্ধি করতে পারতাম, তাহলে কি আসলে কোনো এটা অন্যায় বিচার ঘটে এটা যেত? পারবেন তখন, এটা পারবেন তখন যখন আপনি আপনার বায়াসনেস গুলো অ্যাসাইড রেখে তারপরে কোনো কিছু যাচাই বাছাই করতে পারবেন। আপনি যদি বায়াসনেস দিয়ে যাচাই করা শুরু করেন, তখন তো এই জিনিসটা আপনার দ্বারা পসিবল হবে না। আপনার আপনি বায়াস হচ্ছে ইসলামের প্রতি, এই জন্য ইসলামের অত্যাচার গুলা, ইসলামের নিকৃষ্ট কাজগুলো আপনাকে জাস্টিফাই করতে হবে দেখে আপনি তেনা পেঁচাচ্ছেন। যেই তেনাটা আপনি অন্যদের জন্য পেঁচাচ্ছেন না। অন্যরা এই যদি ঠিক জন্যই একই কাজ করে তখন উনি আবার সেটা ওইটাকে এগ্রি অনৈতিক করবেন বলে না মনে সেখানে। করবেন। না, এখানে আমি ইসলামের পক্ষে বলছি, এটা আপনার কাছে মনে হলো কিভাবে? না ভাই, মনে হয় নাই, মনে আমার হয় কোন নাই। ভাই অবস্থায় আপনি মনে হলো এটা তোমার কাছে? এটা আপনি এটা হচ্ছে আমার নিরপেক্ষ জায়গা পার্সপেক্টিভ। থেকে কথা এটা বলছেন এটা ভাই। পার্সপেক্টিভ, এটা আমার পার্সপেক্টিভ। আপনি এটা আমাকে এটা বলেন এটা যে কোন আচ্ছা, কথাটা বা ঠিক কোন আছে শব্দটা আমরা একটু ফতোয়ায়ে আলমগীরি থেকে এখন একটু পড়ি। ফতোয়া আলমগীরি ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৫০২, ৫০৩, ৫৩৫, ৫৩৭, ৫৪০। ভাই এইটা হচ্ছে একটা ইসলামী আইনশাস্ত্রের গ্রন্থ, হ্যাঁ? ইসলামী আইনের বুনিয়াদি গ্রন্থ। এইখান থেকে যদি একটু পড়তেন আমাদেরকে একটু পড়ে শোনাইতেন। এখানে কি লেখা? মাসালা ২ লাল কালিগুলা যদি একটু পড়ে শোনাইতেন। মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। আচ্ছা ঠিক আছে। পরে পড়েন তো। এখানে কি লেখা আছে? তারা হলো জিজিয়া আরব। কাদের থেকে নেয়াটা জায়েজ নেই। আচ্ছা, জায়েজ নেই। তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবেরই অনুসারী নয়। অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদের হত্যা করা হবে। অবশ্য তাদের নারী ও শিশুরা মানে গনিমত হিসাবে গণ্য হবে। শিশুরা মালে মালে গনিমত। গনিমত। মানে মালে গনিমত মানে সেই সমস্ত মুশরিক যারা হচ্ছে আহলে কিতাবের অনুসারী নয় তাদের জন্য ২ টা রাস্তা। ইসলাম কবুল করবে নাইলে তাদের মেরে ফেলা হবে এবং তাদের নারী শিশুরা ভাই কি হবে? মালে গনিমত হবে। মালে গনিমত জিনিসটা কি ভাই বুঝলাম না তো এটা কি? মানে তাদের হস্তগত হবে আর কি, তাদের অধিকারে আসবে। হস্তগত এদেরকে গিয়ে কি বাসায় নিয়ে সাজায় রাখবে নাকি? এদেরকে কি করবে? এই নারীদেরকে দিয়ে কি করবে মুমিনরা? নারীদেরকে তারা তাদের ভাগ বন্টন করে নিবে। ভাগ বন্টন করে কি করবে? মানে পোলাও খাওয়াবে নাকি বিরিয়ানি খাওয়াবে বাসায় নিয়ে? না, তাদেরকে বিয়ে করবে বিয়ে বা দাসী হিসেবে করাটা রাখবে। বাধ্যতামূলক না। বিয়ে না করেও তাদেরকে ভোগ করা যাবে নাকি?
হ্যাঁ, দাসী হিসাবে রাখবে। দাসী হিসেবে আচ্ছা, তাদেরকে আমার ধর্ষণ একটা করবে প্রশ্ন নাকি? আছে আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে। এই যে উনি যে ব্যাখ্যাগুলো দিলেন, মানে উনি জানেন বিষয়টা কি হবে। আহ, শিশির সাহেব, আপনি কি কখনো যেই ব্যাখ্যাটা দেওয়ার আগে আপনি যেই হাসিটা দিলেন, ওই হাসিটা দেওয়ার আগে ওই জায়গায় আপনার নিজের সন্তানকে বসায় এই হাসিটা দিতে পারবেন? ধরেন আমি যুদ্ধ করলাম আপনার সাথে এবং আপনার সন্তানটাকে আমি নিয়ে আসলাম, আমার মালে গনিমত হিসাবে নিয়ে আসলাম। আপনি কি তখন সেই ব্যাখ্যাটাই হেসে হেসে বলতে পারবেন? ভাই আমি তো এখন তো এটা মানবো না। হাসতে 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 বলতে পারবেন? দেখেন এই বিষয়টা আমি এখন এখন মানতে পারবো না। আমি এখন যে সময়ে বসবাস করি আমি সেই সময় এটা মানতে পারবো না। এই বিধানটা কি এখনো প্রযোজ্য? যদি ইসলাম মানেন তাহলে প্রযোজ্য। মানে কোন একজন মুসলিম এটা ইসলাম মেনে এই কাজটা করতে পারবে? মানে একটা ইসলামিক রাষ্ট্র এই কাজটা করতে পারবে? ইসলামিক রাষ্ট্রে তো তাকে এটা অবশ্যই করতে হবে। এটা করতে হবে, আচ্ছা এটা করতে হবে, ইসলামিক হ্যাঁ, রাষ্ট্রটা এটা করতে ঠিক। হবে। এটা ঠিক। এটা করতে হবে, ইসলামের আচ্ছা রাষ্ট্রে এটা করতে হবে। আসিফ ভাই, আসিফ ভাই, আমার একটা কোশ্চেন আছে। তার মানে আপনার মুমিন ভাই অন্য কোনো মেয়েকে, মানে আপনার মতো অন্য একজন ফাদারের কোন একটা বাচ্চাকে নিয়ে এই কাজটা করতে পারে? আচ্ছা ভাই আমি একটু আপনাকে বলি, করতে ইসলামী পারে রাষ্ট্র কিনা? কিন্তু মানুষের ইচ্ছা শিশির অনিচ্ছার উপরে নির্ভর করে না। শিশির ভাইয়া, ফারাজ শিশির ভাই ভাইয়া, এবং মুহসিন ভাই, শিশির ইসলামী ভাইয়া, রাষ্ট্র মানুষের সিম্পল একটা কোশ্চেনের ইচ্ছা উত্তরটা দিয়ে অনিচ্ছা তারপরে বা ব্যাখ্যা মানুষের করেন। আদর্শ বা আপনার আমার উ- নিরপেক্ষতার উপরে কিন্তু নির্ভর উত্তর করে না। উত্তরটা দিয়ে ব্যাখ্যা করেন। আপনার ওই দিনী ভাই ইসলামিক রাষ্ট্রে এই কাজটা করতে পারে কিনা? একটা হ্যাঁ, বাচ্চা মেয়েকে এই যে ভাগ। আপনি আমাকে এতক্ষণ যতগুলো দলিল দস্তাবেজ দেখালেন, এই জি, সবকিছু ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, মানে ইসলামিক রাষ্ট্রে এই কাজটা একজন মুমিন বা আপনার একজন মুমিন ভাই করতে পারে এবং সে করতে পারে না, সে করতে বাধ্য। সে করতে বাধ্য, একটা বাচ্চা মেয়ের সাথে এই কাজ সে করতে বাধ্য। আহ, হ্যাঁ, তাকে এইভাবে আপনি এই যে যদি বিধানগুলো আপনি দেওয়া আছে তাকে মেনে চলতে হবে। হাইপোথেটিক্যাল সেন্স, আপনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরে নেন, আপনি একজন হিন্দু এবং আপনার বাচ্চাটা কিভাবে নিয়ে গেল এবং নিয়ে যায় সে ভাগ বটোয়ারা করে নিল, এটা কি কোনো জাস্টিফাইড কাজ নাকি আনজাস্টিফাইড কাজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, নাকি এটা এখন অবশ্যই এখনকার জন্য খারাপ কাজ। মানে ইসলাম পালন করা এখনকার জন্য খারাপ কাজ? ইসলাম পালন করা এখনকার জন্য খারাপ কাজ, এখানে এই এক কথায় উত্তর দেওয়া যাবে না ফারাজ ভাই। এটা আপনি আমাকে ইসলাম হ্যাঁ না পালন মধ্যে করে এই ডিসক্রিমিনেশন কাজটা করা যাবে করা, না। ইসলাম পালন করে এই কাজটা করা এখনকার জন্য কি ভালো কাজ না খারাপ কাজ? শুধুমাত্র এই কাজটার জন্যই বলেন, আমি ওভারঅল সবকিছু সবগুলো কথা বলতেছি না। ফারাজ ভাই এই প্রশ্নের উত্তর আমি আপনাকে হ্যাঁ নাই দিতে পারবো না। আচ্ছা, কিভাবে কোরআনের একটা দিবেন? আয়াত আছে। কোরআনের একটা আয়াত আছে। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমরা কি কেতাবের এই অংশ মানো, ওই অংশ মানো না, এইভাবে পালন করো? এইভাবে পালন করলে তোমাদের জায়গা হবে জাহান্নাম। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথাটা কোরআনের কোন আয়াত এই মুহূর্তে আমি আমি দেখাতে পারছি না আয়াতটা। এই তবে এই আয়াতটা এই আমার মনে আছে। এই আয়াত আমি করেছি, এই আয়াত সম্পর্কে আমার জানা আছে। ভাই আমি এটা জানি, আমি এটা এই বুঝি। আয়াতটার মানেটা কি ভাই? মানেটা কি? ইসলাম কি মানে এই আপনি আপনার পছন্দ অনুসারে অংশবিশেষ পালন করতে পারবেন? না, এটা করা যাবে না। ইসলাম তাহলে যদি অনুসরণ ইসলামে করতে হয়, মানতে হলে তো সব মানতে হবে। ইসলাম না মানলে সব কিছুই মানতে মানতে হবে। হবে না নাকি? সব মানতে হবে। ইসলাম পালন করলে দাড়ি কমা সেমিকোলন আপনাকে মানতে হবে আপনি যদি সহি মুসলিম হতে চান। আমরা তো নাকে আপনি মডিফাইড। দড়ি একটু বাঁধা। আগে যে কাজটাকে বাধ্য বললেন, সেই বাধ্য কাজটা কি যৌক্তিক, বা সেই বাধ্য কাজটা কি নৈতিক না অনৈতিক? সিম্পল প্রশ্ন, প্লিজ, আমি কোশ্চেনটা রিপিট করলাম, এটা একটু অ্যান্সারটা দেন আমাকে। আমি আবারও নৈতিক বলবো হলে ভাই, কেন নৈতিক? আমাদের আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে এই কাজগুলো অনৈতিক। ইসলামিক রাষ্ট্রে এটা নৈতিক? ইসলামিক রাষ্ট্রে এটা নৈতিক। আচ্ছা, নৈতিকতা মানে সময় অনুযায়ী, ধর্ম অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে? এটা কেন ভ্যারি করে? ইসলামিক রাষ্ট্র মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে ভ্যারি নির্ভর করে। ভ্যারি করে কি না ভ্যারি করে? হ্যাঁ, নীতি নৈতিকতা তো অবশ্যই সময় এবং স্থানের উপরে অনেকটাই তাইলে নির্ভর ভাই, করে। তাইলে ভাই, একটু আগেই যে আপনি ধাপ করে বললেন যে যারা প্যালেস্টাইনে এই কাজগুলো করতেছে এটা যে রং বলতেছেন, কেন বলতেছেন আপনি? কোন বারবার কাজ? যে আপনি বা প্যালেস্টাইনের সরকার যেই বা মুসলিমদের সাথে যে কাজগুলো করতেছে, তো ইসরায়েলের ইসরায়েলের সরকার প্যালেস্টাইনদের সাথে যে কাজগুলো করতেছে, সেটাকে আপনি কোন মুখে খারাপ বলেন? কোন মুখে আমি বলেন? আপনি না একটু আগে বললেন যে আপনার সময় অনুযায়ী, জায়গা অনুযায়ী, দেশ অনুযায়ী এটা আলাদা আলাদা হবে।
আচ্ছা ফারাজ ভাই, আমার একটা প্রশ্ন আছে যে মনে করেন এই যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে গনিমতের মাল হিসেবে ভোগ করা, দর্শন করা, এই জিনিসটা ঠিক কবে থেকে এক্স্যাক্টলি দিন তারিখটা একটু দেন তো, যে কবে থেকে এটা অনৈতিকে পরিণত হইলো, আর সেই ডেটের আগ পর্যন্ত এটা নৈতিক ছিল, এই ডেটটা কবে ভাই? আপনি কি আমাকে বলছেন মহিউদ্দিন ভাই? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি যে ডেটটা আমাকে একটু দেন তো, যে কত সালের কত তারিখে আমরা সিদ্ধান্তে আসলাম যে আজকে থেকে কিন্তু ভাই এই কাজটা অনৈতিক ভাই। হ্যাঁ, এর আগে থেকে, এর আগে যা ছিল সেগুলো ছিল নৈতিক, এর আগে একই কাজ এর আগে নৈতিক ছিল, আজকে ডেটের পরে এটা অনৈতিক হয়ে যাবে। এই ডেটটা কবে থেকে নৈতিক হইলো এটা? দেখেন, এই নীতি নৈতিকতা তো আসলে রেট দিয়ে হয় না। তারপর আমরা জেনেভা কনভেনশনের মাধ্যমে আচ্ছা অনেকটাই এগুলো কত সাল থেকে এটা অনৈতিক হইলো? কত সাল থেকে? না, ডেট এটা না এটা দেন, খুব সাল দেন। শোনেন, নির্দিষ্ট সময় দিয়ে তো বলা যাবে না। তবে আচ্ছা আমরা তাহলে 10 বছর দেন, 20 বছর দেন, মনে করেন আপনি বললেন যে 1950 সাল থেকে 1970 সাল, এই সময়ে টাইম রেঞ্জে এটা অনৈতিক হয়ে গেল, এটা বলেন তাহলে, কিছু একটা টাইম রেঞ্জ দেন আমাকে, কবে থেকে, এটা আমি টাইমিং বুঝবো বলতে কেমনে? এটা আমরা বর্তমানে যে জেনেভা কনভেনশন সেটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো থেকে অনেকটাই মুক্ত। জেনেভা কনভেনশনটার প্রয়োজনটা কেন ছিল? জেনেভা কনভেনশনে যে এটা লেখা হইলো যে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করা যাবে না, এই লেখাটা যে লিখলো প্রথমবার, সে তো একটা অনৈতিক কথা এখানে লিখছে নাকি? কারণ সে লেখা পর্যন্ত সেটা তো নৈতিক কাজ ছিল। সে যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা একটা কাগজে লেখে নাই, ততক্ষণ পর্যন্ত এই কাজটা তো একটা নৈতিক কাজ, তাই না? আপনার দৃষ্টিতে আপনি বলতেছেন এটা। না, 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 এটা এখন আমার এই এই দৃষ্টিতে নৈতিক এই কাজ না। ফারাজ ভাই, আপনার কথাটা কি বোঝা যাচ্ছে না ফারাজ ভাই? মনে করেন খুবই মানে ক্লিয়ার কাট যুদ্ধবন্দী কথা ভাই, নারীদেরকে ধর্ষণ ক্রিস্টাল করাটা, ক্লিয়ার কথা। আমার মনে করেন আমার এই পার্সপেক্টিভে, আমার এই সময়ে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করাটা সম্পূর্ণ নৈতিক একটা কাজ। এখন যদি আমি একটা কাগজে লিখি যে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করা যাবে না, এটা অন্যায়, তাহলে আমার এই কথাটা তো একটা চরম অনৈতিক একটা কথা হবে নাকি ভাই? হ্যাঁ, আপনি যখন এটা তো অনৈতিক হবেই, এবং পরবর্তীতে যদি যারা মেনে নিবে তারাও তো অনৈতিক কাজই করতেছে। আপনার লিখে দেওয়ার সাথে সাথে তো নৈতিকতা ঘুরে যাচ্ছে না। মানে আমি যেই সময়টাতে লিখতেছি জিনিসটা, সেই সময়ের প্রেক্ষাপটে তো এই কাজটা, এই কথাটা লেখাটাই একটা অনৈতিক কাজ। এই যে কাজটা যে করছে, সে তো সেই সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায় একটা কাজ করছে এক্স্যাক্টলি, হ্যাঁ নাকি? ভাই, এটা তো অবশ্যই অনৈতিক কাজ। ওয়াও ভাই! মানে উনার মানে মোরালিটি কিভাবে এই যে সময়ের সাথে সাথে যে চেঞ্জ হয়, এবং ডেটটা যদি আমরা ফিক্স করতে পারি যে সেই কাগজে যখন লিখলো, তাহলে তো আমরা দেখতে পাই যে সেই বেটা, যে বেটা ভাই, প্রথম উনার বলল। উনার কথার আন্ডারলাইন কথাটা কি জানেন ভাই? মানে টু বি অনেস্ট, তেনা বেচানো ছাড়া উনার কথাটার আন্ডারলাইন কথাটা হচ্ছে এটা মুসলিমরা করলে ঠিক আছে, অমুসলিমরা করলে ঠিক নেই। আপনি এক্স্যাক্টলি যদি ভাই, ওনার কথা আমি এটা বুঝছি ভাই, আমি এটা বুঝছি। মানে না, মনে একেবারে ফারাজ ভাই, একেবারে আপনি ফারাজ আপনি ভাই যে কথাটা আরেকটা, বললেন ভাই, আরেকটা শিশির সেকেন্ড, সাহেব, হ্যাঁ হ্যাঁ, বলেন একটা সেকেন্ড ভাই, বলেন বলেন। একটা সেকেন্ড। মনে করেন সমাজে সতীদাহ প্রথা চলতেছে, হ্যাঁ, সবাই সতীদাহ করতেছে, মেয়েদেরকে পোড়ায় মারতেছে, সবাই করতেছে, এটা কিন্তু একটা নৈতিক কাজ, এই সময়ে এটা একটা নৈতিক কাজ, হ্যাঁ, খুবই নৈতিক কাজ। এখন রাজা রামমোহন রায় নামক একটা বেটা এসে কইলো যে এই তোমরা সতীদাহ করো না, তো রাজা রামমোহন রায় তো চরম অনৈতিক একটা কথা কইলো নাকি ভাই? অবশ্যই তো ভাই, 100% মানে তাহলে সে রাজা রামমোহন রায়কে তো, নৈতিকতা ওই জায়গায় যেটা নৈতিক সেটার বিরুদ্ধে বলা তো অবশ্যই অনৈতিক। তাহলে তো চরম অনৈতিক একটা কথা বলছে রাজা রামমোহন রায়, কিন্তু সমস্যা হলো এরপরে যে জিনিসটা হলো নৈতিকতাটা 180 ডিগ্রি ঘুরে গেল, তখন রাজা রামমোহন রায় হয়ে গেল নৈতিক, আর আগের মানুষের হয়ে গেল অনৈতিক। চিন্তা করেন তো, মানে মানে উনি এইভাবে চিন্তা করে, মানে নৈতিকতা এইভাবে কাজ করে। আহ, আসিফ ভাই দেখেন, একজন মানুষ যা ইচ্ছা তা বিশ্বাস করতে পারে, যে আব্দুল্লাহ খুশি সেই আব্দুল্লাহ সে বিশ্বাস করতে পারে, এতে আপনার আমার কোনো কিছু যা আসার কথা না। কিন্তু কথা হচ্ছে, তার বিশ্বাসের জন্য 1400 বছর আগের কোন ল্যাংটা পাগল কি বলে গেছে ওইটাকে সে জাস্টিফাই করার জন্য যখন বর্তমানে মানুষ এসে একটা শিশু বাচ্চার উপর অত্যাচারকে জাস্টিফাই করে না ভাই, তখন আর মানে রুচি হয় না কথা বলা। টু বি অনেস্ট, আমি অন্যান্য অনেক জিনিসই মেনে নিতে পারি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা সমস্যা। অন্যান্য অনেক জিনিসে মেনে নিতে পারি, খুব সহজে মেনে নিতে পারি, কিন্তু যখন কোনো একজন সুস্থ লোক, একজন প্রাপ্তবয়স্ক লোক অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের প্রতি অত্যাচারটাকে জাস্টিফাই করে, তখন ভাই আমার মানে টু বি অনেস্ট ইচ্ছা করে না তাদের সাথে কথা বলতে। আমার ফারাজ তাহলে ভাই, আমার গালি দিতে ইচ্ছা করে, আমার লিটারাল গালি দিতে ইচ্ছা করে, তাদের সাথে কথা বলতে কোনো ইচ্ছা করে না। এবং আপনি যদি চালাইতে চান ভাই চালাই যান, আমি তাহলে আজকের মতো না, বিদায় আমি নিচ্ছি। ফারাজ ভাই, আমরা justify লাইভটা শেষ করে দিব, আমি শেষ আমি দুই একটা রেফারেন্স একটু আমি আমি দেখায় বিষয়টা লাইভটা। জাস্টিফাই করছি না। আপনি এটাকে ভুল কথা ধরছেন। আমি জাস্টিফাই হ্যাঁ করছি। ভাই, আমি বাংলা কথা বুঝি না, আমি আজকে পয়দা হয়েছি, সরি ভাই, আমি আপনার কথা বুঝতে পারি নাই। আমি তার এই শিশির ভাই, শিশির কর্মগুলোকে ভাই, হুম। শিশির ভাই, আমি আপনাকে লাস্ট কয়েকটা মানে রেফারেন্স একটু দেখাবো এই যে ফতোয়া আলমগীরি থেকে, যদি একটু আমি কি পড়ে শোনাবো নাকি আপনি পড়তে পারবেন? আচ্ছা আসিফ ভাই, আমার উদ্দেশ্য এটা ছিল না।
আমি আপনার আপনাকে উদ্দেশ্য যেটা যাই হোক, আমরা তো দলিল প্রমাণ সহ আলোচনা করি। দেখেন এখানে শত, না, শত দলিল আমি আপনি এই দলিলগুলো আমাকে দেখানোর দরকার নেই। আমি এই বিষয়গুলো, আপনার এই বিষয়গুলো জানি, এবং এই বিষয়গুলো এখন আমার এবং যেটা প্রশ্ন আপনি 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 শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে এই যে জঙ্গিবাদের সাথে তো আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা আপনি প্রমাণ করার চেষ্টা করছিলেন এতক্ষণ ধরে। তো আমি আপনাকে যেই দলিলগুলা দেখালাম, এইগুলা যখন একটা বালক পড়বে, মাথার ভিতরে যখন এই পায়খানাগুলা, এই কুকুরের গুগুলা, মাথার ভিতরে এই কুকুরের গু নামক কোরআন হাদিসগুলা, এই তাফসিরগুলা, এই সিরাতগুলা, এগুলো যখন মানুষের মাথায় ঢুকবে, ফারাজ ভাই, সেই বালকটার পক্ষে কি খুবই স্বাভাবিক না যে সে জঙ্গি হবে? ভাই আমি আপনাকে ইকুয়েশনটা দেই। ইকুয়েশনটা হচ্ছে, যদি আমার মুমিন ভাইরা করে, যদি আর যারা করতেছে তারা এটাকে জাস্টিফাইড মনে করে, যারা না, আহ, আমি মহিউদ্দিন ভাই, আপনার সাথে কথা বলতেছি না শিশির ভাই, আমাকে একটা প্রশ্ন করছে, আমি তাকে আসিফ ভাইকে সেই রেসপন্সটা দিতেছি, প্লিজ আমাকে দিতে দেন। যদি মনে করে যে নৈতিকতা সময়ের উপর ডিপেন্ডেন্ট, নৈতিকতা হচ্ছে আপনার নৈতিকতা হচ্ছে আপনার যে করতেছে তার রিয়েলাইজেশনের উপর ডিপেন্ডেন্ট, বা আমাদের মুসলিমরা করলে ঠিক আছে, অমুসলিমরা করলে ঠিক নেই, বা আমার 1400 বছর আগের কোন ল্যাংটা পাগল কি বলে গেছে সেটার উপর ডিপেন্ডেন্ট, তাহলে ভাই এই কাজটা একজন জঙ্গির জন্য করা একেবারে পারফেক্টলি রিজনেবল একটা কাজ। আপনি ইকুয়েশন গুলা মিলান, ইকুয়েশন গুলা বসান, আপনি এক এক একটা করে ইকুয়েশন এক একটা জিনিস বসান, 100% মিলা যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। আমি এতক্ষণ ধরে নৈতিকতার যে দেখলাম, ছড়াছড়ি দেখলাম, ওই ছড়াছড়ি দিয়ে আপনি অবশ্যই যে কোনো জঘন্য নিম্ন বর্বর কাজকে আপনি জাস্টিফাই করতে পারবেন, ইনক্লুডিং জঙ্গিবাদ। না, একটা ঠিক আছে শিশির, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শিশির বলে ভাই applicable, শিশির ভাই, এটা কিন্তু ধর্মনিরপেক্ষতা, ইসলাম কখনো ধর্মনিরপেক্ষতা সমর্থন করে না, ইসলাম কখনো গণতন্ত্র সমর্থন করে না। এগুলো সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ বিদাত, সম্পূর্ণ তাগুতি। এই মানবাধিকার আইন হচ্ছে তাগুতি আইন। এবার আপনি আপনার শেষ বক্তব্যটা দেন, তারপর আমরা লাইভটা শেষ করে দেবো ভাই। আচ্ছা ভাই, আমার শেষ কথা হচ্ছে যে এই যে বিধানগুলো সবকিছুই প্রযোজ্য হলো একটা ইসলামী রাষ্ট্রের অধীনে প্রযোজ্য। একটা ইসলামী রাষ্ট্রের অধীনে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অধীনে যদি যদি এই ঘটনাগুলো ঘটানো হয়, তাহলে আপনি হ্যাঁ, সেই জিনিসটাকে নৈতিক মনে করবেন নাকি? আমি নৈতিক মনে করব না। কেন করবেন কারণ না? আমি মানে কারণ আমি আপনি ইসলামী না রাষ্ট্র বললেন সমর্থন ইসলামী, করি। অবশ্যই ইসলামী রাষ্ট্রের অধীনেই তো এগুলো হবে। নাহলে ইসলামী রাষ্ট্রই যদি না থাকে, তাহলে কে এগুলো ইমপ্লিমেন্ট করবে কে? যুদ্ধ করবে কে? হ্যাঁ? এই কারণে এটা আমি তো ইসলামী রাষ্ট্র সমর্থন করি না। ইসলামী রাষ্ট্র সমর্থন করতে হবে কেন? এটা তো ইসলামের বিধান। ইসলামের রাষ্ট্রটা তো আসে পরে। এখন ভাই ইসলাম চায় ইসলামটাকে তো ইসলামিক আমরা রাষ্ট্র মডিফাইড করে মানে আমাদের মতো ইসলাম করি যে না। ইসলামিক রাষ্ট্র ক্রিয়েট করতে, মুমিন চায় ইসলামিক রাষ্ট্র যেন ক্রিয়েট না হয়, এবং সে মুমিন ইসলামে বিশ্বাসী। আপনারা মানে উনি আমাকে কিভাবে ইসলামে মনে বিশ্বাসী, করেন? ওনার নবী বলে গেছে আল্লাহর হুকুমত প্রত্যেকটা গৃহে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনেও এটা উনি বলা ইসলামিক আছে। রাষ্ট্রই চায় উনি না। উনি রাষ্ট্র চায় না, চিন্তা করেন। ঠিক আছে, ইসলামী রাষ্ট্র যে চান না, এটা অন্তত এইটুকের জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আমাদের মানে মানে মানব জগতের, মানব জাতির অনেক সৌভাগ্য যে আপনি ইসলামী রাষ্ট্র চান না। চাইলে শোনেন, তো ভাই আপনিও জঙ্গি হইতেন। আপনি যে শুধুমাত্র জঙ্গি হন নাই, আপনি যে জঙ্গি হন নাই, বিশ্বাস করেন ওই জঙ্গি কাজগুলাতেই আপনি বিশ্বাস করেন, কিন্তু এগুলা ইমপ্লিমেন্ট করেন না। আপনি জঙ্গি মনে করেন কাজগুলোতে এগুলা, আমি বিশ্বাস করি না। জঙ্গি কাজগুলোতে আপনি আমি মনে বিশ্বাস করেন করি না। আপনার নবী এগুলা করছে এবং এই কাজগুলা ভালো কাজ। ওই সময়ের প্রেক্ষাপটে এগুলা ভালো ছিল। এই নারী ধর্ষণগুলা ভালো ছিল। কাফেরদের মেরে তাদের মা বেটিকে তুলে এনে ধর্ষণ করাটা ভালো কাম ছিল সেই সময়। এটা আপনি মনে করেন। কারণ আপনি মনে করেন আমি কি আপনাকে একবারের এই জন্য এই বলেছি যে ভালো ছিল? আমার মুখ থেকে কি এই শব্দগুলো বের আপনি হয়েছে? অবশ্যই বলেছেন সেই সময়ের প্রেক্ষাপটের কথা আপনি নাহলে তুলছেন কেন? সেই সময়ে এই সময় আবার নৈতিকতা চেঞ্জ হয় কিভাবে? না, না, নৈতিকতা আমার মুখ কখনো থেকে তো সময়ের আপনি শুনেছেন প্রেক্ষাপটে, যে আমি একটা বারের জন্য সময়ের বলেছি যে এগুলো ভালো ছিল। সময়ের আপনি অবশ্যই সেইটাই বলেছেন। ফারাজ ভাই উনি কি ভাই সেটা বলেন নাই? উনি তো বললোই যে ওরা যদি রিয়েলাইজ করতো এটা খারাপ জিনিস, সেটা তো বন্ধই করে দিত। ওদের বিষয়, আমি ওদের উপরে ছেড়ে দিয়েছি বিষয়টা। আমি কি কখনো বলেছি যে ভাই ও আচ্ছা দর্শকরা শুনেছে। ভাই, আশা করি মানে দর্শকরা মানে ইন্টেলিজেন্ট যেই এনাফ, লোক হ্যাঁ? যেই লোক যেই লোক অন্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে সে সরাসরি বলতেছে, মানে সরাসরি ওটাকে আহ, ওটার বিরুদ্ধে বলতেছে, এবং নিজের ক্রিমিনালদের পক্ষে বলতেছে এটা তাদের বিষয়, সেই লোকটা নিজের ক্রিমিনালদেরকে আসলে সমর্থন করতেছে না। আসিফ ভাই, আমি আজকে মাত্র পয়দা হয়েছি তো, আমরা ভাই জ্ঞান বুদ্ধি কম তো, আমি আপনার বিশাল ফিলোসফিক্যাল আলোচনাটা বুঝি নাই। আমরা সবাই আমি ঘাস খাই তাড়াতাড়ি ভাই। বুঝছি। আমরা সবাই ঘাস খাই। ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে মহিউদ্দিন শিশির ভাই, ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমি চান তাহলে আমার এই লেখাটা একটু পড়ে নেন। ইসলামে অমানবিক দাসপ্রথা, এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নিবেন।